Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu لا ضد له ولا ند له ولا نذير له ولا مثيل له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. रहे मेरे मस्कन हवाली काबा
बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। সবাই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বক্তা বলি ফয়জুল উলুম কওমি মাদ্রাসা হাফিজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 14তম বাৎসরিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সলিমুল্লাহ সাহেব, এলাকার অত্যন্ত সুপরিচিত মুখ, অত্র মাদ্রাসার একজন হিতাকাঙ্ক্ষী দরদি, মাদ্রাসার একজন সুদক্ষ সভাপতি, মাহফিলের অধ্যকার মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের প্রধান বক্তা, সকলের অত্যন্ত সুপরিচিত বলিষ্ঠ কণ্ঠস্বর, সুললিত কণ্ঠ, সুমধুর কণ্ঠ, বিভিন্নভাবে সুন্দরভাবে মার্জিত ভাষায় আপনাদের মনোরঞ্জন করতে পারবেন এবং দিনই কিছু কথাবার্তা আপনাদেরকে শোনাবেন, তিনি হচ্ছেন আলহাজ হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, খতিব নিতাইপুর রহমতপুর কেন্দ্রীয় জামে মসজিদ, ভুইগড়, নারায়ণগঞ্জ। তিনি বর্তমানে ভুইগড়ের ওদিকে জায়গা খরিদ করে আমাদের নারায়ণগঞ্জবাসী হয়ে গেছেন। আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব তিনি বাড়ি করার জন্যে ভুইগড় জায়গা ক্রয় করেছেন, মাদ্রাসার জন্য করেছেন। যাই হোক, এটা আমাদের জন্য সুবিধা হলো, সে সামনে থেকে শরীয়তপুরি না বলে নারায়ণগঞ্জই লিখবে আস্তে আস্তে। আল্লাহ তাআলা হুজুরকে সহি সালামতে আসার তৌফিক দান করুন। প্রচন্ড ঠান্ডা লেগেছে, কথাই বুঝতে পারতেছেন, ঠান্ডা লাগছে। আজকে কয়েকদিন যাবৎ সিরাপ টিরাপ খাচ্ছি, তবুও পুরাপুরি সেরে উঠছে না। আল্লাহ পাক সুস্থ করলে তখনই সুস্থ হব, সুন্নত হিসাবে ঔষধ খাওয়া লাগে। তো এর ভিতরেই কিছু কথাবার্তা আপনাদেরকে বলবো। হুজুর তো চলে আসবেন, বেশি দেরি হবে না, এর আগ পর্যন্ত কথা বলবো। আপনারা যারা আশেপাশে আছেন, আমাদের প্রধান বক্তা আসার আগেই আপনারা সাউন্ড আর একটু কম দিলেও মনে হয় ভালো হবে। আপনারা আশেপাশে যারা আছেন, আপনারা মেহেরবানি করে চলে আসুন মাহফিলের মধ্যে। বাহিরে থেকে লাভটা কি? কোনো লাভ তো নাই। যারা চার দোকানে বসে আছেন, কি ফায়দা হচ্ছে? সেখানে বসে চা খাইতেছি আর গীবত করতেছি, চা খাইতেছি, বিভিন্ন সমালোচনা করতেছি। এখানে যদি চলে আসি মাহফিলের ভিতরে, তাহলে উলামায়ে কেরাম মাঝে মাঝে বলবেন যে বলেন সুবহানাল্লাহ, বলেন এই কথা আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কথা বলা হয়, বলেন আলহামদুলিল্লাহ। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো চার দোকানে কোনো চা বিক্রেতা বলে যে ভাই চাটা কেমন হয়েছে, খুব ভালো, কোন সুবহানাল্লাহ, এরকম কইব চাওয়ালা, সেটা তো কওয়ার জায়গা না। তো এই মাহফিলের ভিতরে মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলার সুযোগ হয়ে যায়, অথচ ইচ্ছা ছিল না এই আমলটা। এই আমলটা ঘরে বসে থাকলে হয়তো সুবহানাল্লাহ বলতাম না, আলহামদুলিল্লাহ বলতাম না, কিন্তু এই প্রোগ্রামে আসার কারণে, মাহফিলে আসার কারণে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলা হয়। আর মিশকাতের মধ্যে এর ফজিলতের কথা বলা হয়েছে। এটা একটা দারুণ অফার পিয়ারা রাসূলের পক্ষ থেকে, যে আজে বাজে কথা না বলে, এই জবানটা আল্লাহ পাকের, তুমি মালিক না, এই জবান তোমাকে আল্লাহ তাআলা দিয়েছেন ব্যবহার করার জন্যে। অতএব যিনি এই জবানের স্রষ্টা, মুখের স্রষ্টা,
তার নিয়ম অনুযায়ী এই মুখকে ব্যবহার করতে হবে। মনে চাইলেই যে কথা সেই কথা বলার কোনো সুযোগ নাই। শরীয়তের দ্বারা নিয়ন্ত্রিত। গীবত করা যাবে না, শিরকি কোনো কথা বলা যাবে না, কুফরি কোনো কথা বলা যাবে না, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এটা কত বড় বুকের পাঠা হলে যে আল্লাহ পাকের জমিন ব্যবহার করে, তার আসমান ব্যবহার করে, তার চাঁদ সূর্য ব্যবহার করে সেই আল্লাহ তাআলার দেওয়া বিধান কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই ধরনের লোক আছে না নাই বলেন? ইসলামের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ সুযোগ দেন, আল্লাহ ছাড় দেন যে ঠিক আছে করতে থাকো, কিন্তু দুনিয়াতে কিছু যদি আল্লাহ নাও করেন, প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে, হবে না? না হবে। তো এই জন্যে এই জবান যেহেতু আল্লাহ পাকের দেয়া, এই জবানকে আল্লাহ পাকের নির্দেশনা মোতাবেক ব্যবহার করতে হবে। কালামুল্লাহ তেলাওয়াত, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, এগুলো বলার দ্বারা এর জন্যে কোনো হিসাব নিকাশ না, বলতে থাকবো আর ফজিলত হতে থাকবে। পিয়ারা রাসূলের পক্ষ থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ব্যাপারে বিশাল অফার আছে। মিশকাতের হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। কি আজীব কথা, কি সুন্দর কথা পিয়ারা রাসূল বলেছেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, তার কি পরিমাণ সওয়াব হবে? 1000, 2000, 1 লক্ষ, 2 লক্ষ, 1 কোটি, 2 কোটি, কোনো সংখ্যা হুজুর বলেন নাই। আল্লাহ পাক যেভাবে বলতে বলেছেন নবীজিকে, হুজুর সেভাবেই বলেছেন যে আসমান জমিনের ফাঁক জায়গা তার জন্য সওয়াব দিয়ে ভরট হয়ে যায়, ভরট হয়ে যায়। তাহলে মাহফিলে উপস্থিত হওয়ার পর যদি একটা সুবহানাল্লাহ কবুল হয়, সকলের সাথে সম্মিলিতভাবে বলার কারণে মাহফিলে উপস্থিত হয়ে একটা আলহামদুলিল্লাহ কবুল হয়, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর সওয়াবটা নিয়ে যদি বাড়িতে যাওয়া যায়, তাহলে এর চেয়ে বড় উপকার আর কি আছে? এটা যে কত বড় লাভ হলো, এটা এখন বোঝা যাবে না। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজিলিকা আম হিমারু। কবি বলতেছেন, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজিলিকা আম হিমারু। সে গোবার মানে ধুলাবালি আর অন্ধকারে আচ্ছন্ন, ধোঁয়া ধুলাবালি, এর উপর এটা এমন ভাবে অন্ধকার হয়ে আছে, সে কি ঘোড়ার উপরে বসা না গাধার উপরে বসা, এটা সে এখন বুঝতে পারতেছে না। কিন্তু যখন পরিষ্কার হয়ে যায়, তখন সে বুঝতে পারবে সে ঘোড়ার উপরে আছে না গাধার উপরে আছে। মানুষ মৃত্যুবরণ করার পর তার সমস্ত ধোঁয়াশা যখন চোখ থেকে পরিষ্কার হয়ে যাবে, তখন বোঝা যাবে সুবহানাল্লাহ কেন বললাম না, আলহামদুলিল্লাহ কেন বললাম না, কেন গান শুনলাম, কেন মোবাইল দেখলাম, কেন টিভি দেখলাম। এটা দুনিয়াতে তো ধর পাকার নাই, কিন্তু এই সব কিছু পরিষ্কার হবে বাদাল মউত, মৃত্যুর পরে। তখন আফসোস করবে কবরে বসে, আফসোস করবে হাসরের ময়দানে, আফসোস করতে থাকবে জাহান্নামে গিয়ে, কিন্তু সেই আফসোসে কোনো কাজ হবে না। পৃথিবী হলো আফসোসের জায়গা। যা হয়েছে আল্লাহ মাফ করো, জিন্দেগীর লম্বা সময় পার করেছি তোমার নাফরমানির দ্বারা, তুমি আমাকে মাফ করো। আল্লাহ মাফ করবেন না না করবেন বলেন? একটা সন্তান তার বাবার সাথে নাফরমানি করতে করতে এক সময় সন্তানকে ত্যায্য করে দেওয়া হয়, মা সন্তানকে দেখতে পারে না। কিন্তু আল্লাহ এমন স্রষ্টা, বান্দা যদি 50 বছরও নাফরমানিতে লিপ্ত থাকে, এরপরে যদি বলে আল্লাহ আমি ভুল করেছি, আমি তোমার সাথে সম্পর্ক জুড়তে চাই, করতে চাই, তখনও আল্লাহ পাক বলেন আয়, আমি তোকে গ্রহণ করার জন্য প্রস্তুত আছি, আমি তোকে গ্রহণ করার জন্য প্রস্তুত আছি। একটা বান্দা 70 বছর পর্যন্ত যদি সে কুফরের উপরে থাকে,
আর যদি তার বুঝে আসে যে আমি কেন কুফরি করতেছি, আমি শিরিক করতেছি, মূর্তির পূজা করতেছি, আসলে যিনি আসমান জমিনের স্রষ্টা তিনিই স্রষ্টা, তিনিই রব, এই বোঝটা যখন তার আসলো, কালিমা পড়ে মুসলমান হলো, নবীজি বলেন তার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, পিছনের সব অপরাধ ক্ষমা। এই লোকটা কালিমা পড়ার পর আর যদি এক রাকাত নামাজ পড়ার সময় না পায়, এক ওয়াক্ত নামাজ যদি তার উপর দিয়ে অতিবাহিত না হয়, একটা রোজা রাখার যদি সুযোগ না হয়, কালিমা পড়েছে ফামাতা, সে মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক তাকে এমন একটা জান্নাত দিবেন যেই জান্নাতটা পৃথিবীর 10টার সমান হবে। তাহলে আল্লাহ পাক কত বড় রহমান, তিনি কত বড় রাহিম, তিনি কত বড় দয়ালু। একজন মূর্তি পূজক মূর্তির পূজা করে, কিসের পূজা? মূর্তির। মূর্তিকে, মূর্তি যে বানানো হয় এটার আরবি হলো সানাম। মূর্তির আরবি কি? সানাম। তো এই এক মূর্তি পূজারি, সে একটা স্পেশাল মূর্তি তার রুমের মধ্যে বানিয়ে সে এই রাত্রে, গভীর রাত্রে বলতো সনম 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 রে সনম সনম সনম, এইভাবে ডাকতো। এই সনম সনম বলে ডাকতে থাকতো। 1 বৎসর 2 বৎসর না, 70 বৎসর পর্যন্ত সে সনম সনম বলে ডেকেছে না। 70 বৎসর সনম সনম বলে ডাকছে, কিন্তু এই সনম যে মূর্তি, এটাই তাকে কোনো জবাব দেয়নি। জবাব দেওয়ার কি ক্ষমতা আছে? এটার তো কোনো ভিতরে প্রাণ নাই, জান নাই, এটা জবাব দিবে কিভাবে? 1 বৎসর 2 বৎসর না, 70 বৎসর পর্যন্ত সনম সনম বলে ডাকলো। হঠাৎ একদিন গভীর রাত্রে সনম বলতে গিয়ে তার মুখ দিয়ে সামাদ চলে আসছে। সুবহানাল্লাহ বলুন। সনম বলবে, চলে আসছে সামাদ। লোকটা আরবি ভাষী, সনম বলতে গিয়ে তার মুখ দিয়ে সামাদ চলে আসছে। সামাদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাস। তো এই সামাদ শব্দটা তার মুখ দিয়ে চলে আসে। এই যে 70 বৎসর পূজা করলো, মূর্তিকে ডাকলো, কিন্তু গভীর রজনীতে যখন সামাদ মুখ দিয়ে বের হয়ে আসছে, উপর থেকে আওয়াজ আসছে, লাব্বাইকে আবদি, আমি উপস্থিত আছি হে আমার বান্দা, তুই আমারে যে ডাকলি। আল্লাহ হেদায়েত দিতে চাইলে আল্লাহু ইয়াজতাবি লিমান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব, আল্লাহ যাকে চান হেদায়েত দেন আর যাকে চান নিজের কাছে টেনে নেন। সুবহানাল্লাহ। হেদায়েত দিতে চাইলে হযরত জিন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি, জিন্নুন, জি মানে ওয়ালা, জুন্নুন আর কি, নুন ওয়ালা মানে নুন, আরবিতে মাছকে নুন বলা হয়, জন্নুন মাছওয়ালা। জন্নুন মিসরি তিনি মাছ ধরতেন, জেলে ছিলেন, জেলে। জন্নুন মিসরি জেলে ছিলেন। তো তার একটা ছোট্ট মেয়ে, 7-8 বছরের মেয়ে, তাকে নৌকায় করে নিয়ে যেতেন। মাছ একদিন ধরতেছে, ধইরা নৌকার মধ্যে মাছ লয়, মাছ ফালাইতেছে, আর মেয়ে মাছটা ধইরা আবার পানি ছেড়ে দেয়। এ কষ্ট করে ধইরা নৌকায় নেয়, আর মেয়েটা মাছটা ধইরা পানি ছেড়ে দেয়। অনেকক্ষণ ধরার পরে দেখি মাছ নাই। এই তখন জন্নুন মিসরি মেয়েকে ধমক দিয়ে বলল যে আমি কষ্ট করে মাছ ধরি আর তুমি এটাকে ফেলে দাও, কারণটা কি, ঘটনাটা কি? তখন মেয়েটা বলতেছে, বাবা তুমি যে মাছ ধরো, এই মাছকে আমি দেখতেছি সে আল্লাহর জিকির করতেছে। মাছে কার জিকির করে? জোরে বলেন কার? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কোরআনে পাকে আল্লাহ বলতেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন
লা তাফকাহুনা তাসবিহাহুম। যা আছে সব আল্লাহর জিকির করে। কার জিকির? সমস্ত গাছ আল্লাহর জিকির করে, সমস্ত মাছ আল্লাহর জিকির করে, তারকারাশি আল্লাহ পাকের জিকির করে, পাহাড় পর্বত আল্লাহ তাআলার জিকির করে, সমস্ত ফেরেশতারা আল্লাহর জিকির করে, নদীর পানি কলকল করে চলে আল্লাহর জিকির করে, মুরগিগুলো আল্লাহ পাকের জিকির করে, ঘোড়া গাধা এগুলো আল্লাহ সুবহানাহু তাআলার জিকির করে। কিন্তু এই সব কিছু আল্লাহ মানুষের খিদমতের জন্য তৈরি করেছেন। আসমানের জন্য জান্নাত নাই, জমিনের জন্য জান্নাত নাই, চাঁদ সূর্যের জন্য জান্নাত নাই, কোন মুরগির জন্য জান্নাত নাই, গরু ছাগলের জন্য জান্নাত নাই। কিন্তু তারা আল্লাহর জিকির করে। এই জন্য কিতাবের মধ্যে আসছে, কোন নাফরমান যখন কোন একটা মুরগি জবে করতে থাকে, যে আল্লাহর জিকির করে না, তখন ওই মুরগিটা বলতে থাকে, ওরে নাফরমান, আমি তো আল্লাহ সুবহানাহু তাআলার জিকিরে রত ছিলাম। তুই যদি জিকিরকারী হতি, জাকির হতি, জিকির করনেওয়ালা হতি, তাহলে আমার অন্তরটা খুশি হয়ে যাইত যে আমিও জিকির করি। আর শ্রেষ্ঠ আল্লাহ পাকের শ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত, সে আল্লাহকে ভয় করে আল্লাহর জিকির করে। একটা ভালো মানুষের খোরাক আমি হতে পেরে আল্লাহ পাকের শুকর আদায় করতাম। এই জন্য এই মুরগিটা কোন নাফরমান যখন জবেহ করে, মুরগি বলতে থাকে, আমি জিকির করতেছিলাম, তুইও জিকির করিস না, আমার জিকিরও তুই বন্ধ করে দিতাছস। আমি আল্লাহর কাছে তোর জন্য লানত করে গেলাম, বদদোয়া দিয়ে গেলাম। আর যখন কোন জাকিরিন শাকিরিন আল্লাহর কোন ইবাদতকারী ইবাদত গুজার বান্দা জানোয়ার জবেহ করে, তখন ওই জানোয়ারটা আল্লাহর প্রশংসা করতে থাকে, আল্লাহ তোমার একজন মাকবুল বান্দার আমি খোরাক হতে পেরে খুশি হয়ে গেলাম। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। প্রত্যেকটা জিনিস আল্লাহর জিকির করে, কিন্তু তোমরা তাদের জিকির বোঝো না, তোমরা তাদের তাসবিহ বোঝো না। ঘোড়ায় ডাকে, আমরা তো মনে করি ঘোড়ার ডাক, কিন্তু ঘোড়া আল্লাহ সুবহানাহু তাআলার জিকির করতেছে। সুবহানাল্লাহ বলুন। যত সৃষ্টি আছে আল্লাহর জিকির করে। কারি দেব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতের মধ্যে লিখেছেন যে একটা গাছের মধ্যে যত পাতা আছে, প্রত্যেকটা পাতা যতক্ষণ পর্যন্ত তাজা থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করতে থাকে। সুবহানাল্লাহ। পানি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার থাকে, ভালো থাকে, পানি রানিং থাকে, তার মধ্যে জোয়ার ভাটা থাকে, ওই পানি আল্লাহ পাকের জিকির করেন। এই জন্য বুজুর্গানে দিন তারা নদীর কিনারে গিয়া আল্লাহ পাকের ইবাদত করতেন, জঙ্গলে গিয়ে ইবাদত করতেন। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি উজানির পীর ছিলেন, তার আগের বাড়ি ছিল নোয়াখালীতে। প্রায় 40 মাইল হেঁটে এসে বর্তমান যে উজানি, নোয়াখালী থেকে রাত্রে এশার নামাজের পর এখানে একটা জঙ্গল ছিল, জঙ্গলের ভিতরে তিনি জিকির করতেন। এবং জিকির করতে করতে ওনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আল্লাহ জিকির করতে থাকতো। তার অঙ্গ প্রত্যঙ্গ জিকির করতে থাকতো। কেউ কেউ বলে এগুলো আলাদা হয়ে যেত ওনার জিকিরের। এটা হলো বুজুর্গানে দিনের কারামত। বর্তমানে কিছু লোক আছে, তারা বুজুর্গানই মানতে চায় না, কারামত মানবে কিভাবে? এরা পীর মুরিদি মানে না, আছে না নাই বলেন? এরা বেশি রকম বিশারদ হইয়া হাদিস চর্চা করতে করতে এরা নিজেদেরকে মনে করে আমরা যা বুঝি তাই বুঝা। এই বুঝতে বুঝতে ইমাম আবু হানিফাকে ডিলেট করে দিয়েছে, ইমাম শাফিকে ডিলেট করে দিয়েছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে বাদ দিয়েছেন। অথচ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জানেন, তিনি লম্বা সময় পর্যন্ত মসজিদে নববীর মেহরাবের মধ্যে বসে, মিম্বারের মধ্যে বসে হাদিস শরীফের দর্স দিয়েছেন। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি
তিনি কি করেছেন, 30 বছর হাদিসের খেদমত মদিনায় করেছেন। ওনার ব্যাপারে আসছে 30 বছর পর্যন্ত হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনার কোথাও জুতা ব্যবহার করেন নাই, জুতা পায়ে দেন নাই। জিজ্ঞেস করার পরে বলতো, আমি জুতা পায়ে দিয়ে হাঁটতে যখন ইচ্ছা করি, কোথায় পা রাখবো মনে হয় আমার নবী এখানে পা রেখেছে। এই জন্য আমার কাছে গোস্তাখি বেয়াদবি মনে হয়। সুবহানাল্লাহ। উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম ইদা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। আমাদের যে উত্তরসূরি, যাদের দ্বারা দিন পাইছি, তুমি যত বড় হাদিসের মুহাক্কিক হও আর যত বড় মোল্লা হও, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, ওনাকে বাদ দিয়া ইসলামকে তুমি মানবা, এটা তোমার ইসলাম মানা হবে না। জোরে কোন ঠিক না বেঠিক? আরে এরা তো আগের, এদের কোরবানি আর বদৌলতে আল্লাহ তাআলা আমাদের পর্যন্ত দ্বীনকে পৌঁছাইছেন, দ্বীনকে পৌঁছাইছেন। আল্লাহু আকবার। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই মুরিদদেরকে বললেন, ও মুরিদরা চলো ক্ষেতের মধ্যে একটু পেঁয়াজ বুনবো। ক্ষেতের মধ্যে গেলেন, অনেকগুলো মুরিদ ওনার সাথে গেছে। তো পেঁয়াজ বুনতেছে লাইন দিয়ে, আপনাদের কষ্ট হইতেছে? পেঁয়াজ বুনতেছে। বুজুর্গানে দিন ওনারা একটু সময় নষ্ট হোক এটাকে পছন্দ করতেন না। তো পেঁয়াজ বোনার টাইমে উনি ওনার 10-12 জন মুরিদকে বলতেছেন, আরে আমরা তো খেতে কাজ করতেছি, বুজুর্গ ছিলেন, আবার দুনিয়ার কাজকর্ম করেছেন। একটা মানুষ যদি দুনিয়ার কাজ করে, সে গার্মেন্টসে চাকরি করে, অফিসে চাকরি করে, দোকানদারি করে, এই দোকানদারি করা অবস্থায় যদি তার নিয়ত এটা থাকে, আমি দোকানদারি করব, হালালভাবে ব্যবসা করব, এবং এর থেকে যা উপার্জিত হবে, আমাকে আল্লাহ স্ত্রী দিয়েছেন, আমি বিবাহ করেছি, সে আল্লাহর বান্দি, তার ভরণ পোষণের দায়িত্ব আমার কাঁধে, আমার সন্তান, এদের ভরণ পোষণের দায়িত্ব আমার কাঁধে শরীয়তে দিয়েছে, এই দায়িত্ব পালন করার জন্য আমি দোকানদারি করতেছি। কি অবস্থা দেখেন খুতবাতের মধ্যে। আল্লাহু আকবার। ইসলাহি খুতবাতের মধ্যে তকি ওসমানী সাহেব লিখেছেন যে সে এইভাবে যদি দোকানদারি করে, প্রত্যেকটা মুহূর্ত তার ইবাদতে পরিণত হবে, তার ইবাদত হবে। 24 ঘন্টায় কেউ চাইলে নিয়তটাকে ঠিক করতে পারলে দেখা যাবে যে দুনিয়াবি অনেক কাজ সেটা ইবাদতে পরিণত হয়ে যায়। আবার যদি নিয়তে গড়বড় থাকে, নামাজ পড়তেছে শ্বশুরকে খুশি করার জন্যে, নামাজ পড়তেছে শাশুড়ির ভালো ভালো পিঠা খাওয়ার জন্যে, এমনি নামাজি না, শ্বশুর বাড়িতে গেছে, গিয়া দেখে শ্বশুর শাশুড়ি নামাজি, এই জামাই মিয়া টুপি টাপি লাগায়া মসজিদে গিয়া নামাজ পড়ে, এমনি কিন্তু বাইত পড়ে না। কেন পড়ে? যাতে ওই এলাকার লোক বলে যে জামাইটা ভালো নামাজ পড়ে, শ্বশুর শাশুড়ি খুশি হবে, ভালো খানা খাওয়াবে। এই নামাজটা কি আল্লাহর জন্য হলো? হলো না। এটা হলো শ্বশুর শাশুড়িকে খুশি করার জন্য। তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই বলতেছে, এ মিয়ারা, সময় নষ্ট করে লাভ কি? পেঁয়াজের জ্বালা চারা, এরকম পেঁয়াজের আগে তো এটা জ্বালা তৈরি করা হয়, পেঁয়াজের দানা দিয়া এগুলি বললে এরকম হয়, এটা আবার রোপণ করা হয়। এই দেশে তো এদিকেও তো এই সমস্ত ক্ষেত খামার কম বেশি আছে। তো এই পেঁয়াজের জ্বালা বোনার সময় কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলী বলতেছেন যে জ্বালাটা হাতে নাও, এমনি নিও না লা ইলাহা, এটা বইলা পেঁয়াজের জ্বালাটা হাতে নিবা, ইল্লাল্লাহ বলে জমিনের মধ্যে ঢুকাই দিবা। সুবহানাল্লাহ। লা ইলাহা, এই কথা বলে পেঁয়াজের জ্বালাটা হাতে নিতে হবে, ইল্লাল্লাহ বলে এটা জমিনের মধ্যে ঢুকাই দিবা। এখন কারি ইব্রাহিম সাহেব তিনি সামনে সামনে বলতেছেন, আল্লাহ ইলাহা বলে একটা করে জ্বালা হাতে নেন, ইল্লাল্লাহ বলে জমিনের মধ্যে ঢুকান। পিছনে মুরিদরা এই কাজই করতেছে। অনেকক্ষণ পরে একটা মুরিদ বলতেছে, হুজুর সর্বনাশ। কি সর্বনাশ? এই যে এতক্ষণ কষ্ট করে বলতে বলতে ওই অনেকখানি পর্যন্ত গেছি, পিছনে তাকায় দেখলাম আমি সবগুলি জমিনের উপরেই পড়ে রইছি। আরে কিরে জমিনের উপরে পড়ে রইল? ওই হুজুর যখন আপনি লা ইলাহা বইলা বলেন, তো আমরাও আপনার তালে তালে বনি,
ইল্লাল্লাহ যখন আমরা সবাই একসাথে বলি, এই মনে হয় যেন পেঁয়াজের জ্বালাও ইল্লাল্লাহ বইয়া ফাল দিয়া জমিনের ভিতরে থেকে উপরে উঠে যায়। ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সব কিছু জিকির করে কার? জোরে বলেন কার? আল্লাহ পাকের জিকির করে। সব কিছু আল্লাহ পাকের জিকির করে। একটা গাছের পাতা এটা জিকির করতে থাকে, যখন তার জিকির বন্ধ হয় আল্লাহরই হুকুমে, তখন পাতাটা হলুদ হয়ে যায়, মৃত্যুবরণ করে। সব কিছুর মধ্যে আল্লাহ পাকের জিকির। জিন্নুন মিস্রি মেয়েকে বলতেছে, এই মেয়ে, আমি কষ্ট করে মাছ ধরে নৌকার মধ্যে রাখতেছি, মনে আছে না আপনাদের? তুমি কেন এগুলো ফেলে দিচ্ছ? মেয়েটা বলতেছে, বাবা, আমি তো ওই মাছের দিকে তাকাই, দেখি মাছের মুখটা নড়ে, আমি কানটা কাছে নিয়ে দেখি মাছ বলতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। মাছ আল্লাহর জিকির করতেছে। এই জিকিরকারী মাছকে আমি কেমনে নৌকায় রাখি? এই জন্য আগেদেরকে মুক্ত করে দিচ্ছি। এটা হলো তার হিদায়তের জন্য সবব। হযরত জিন্নুন মিসরি, তিনি ওনার ভিতরে মেয়ের এই কথার এমন প্রভাব পড়ছে, কয় চলো আর মাছ ধরতাম না। শেষ পর্যন্ত আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে নামি দামি বুজুর্গে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক যাকে হেদায়েত দিতে চান তখন তো তাকে এইভাবেই হেদায়েত দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এইভাবেই হেদায়েত দান করেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। তো বলতেছিলাম, বন্ধুরা যারা চার দোকানে আছেন, যারা বাহিরে বসে আছেন, আপনার বাহিরে বসে একবারও আল্লাহ পাককে স্মরণ করার সুযোগ হচ্ছে না। আসেন প্যান্ডেলের ভিতরে বসে থাকবেন। আপনি এমনিও যদি বসে থাকেন, আল্লাহ পাকের রহমত এখানে বর্ষিত হচ্ছে। আপনি ইচ্ছায় বসেন বা অনিচ্ছায় বসেন, হাদিস শরীফের মধ্যে আসছে যে যখন এরকম দ্বীনি আলোচনা হয়, দ্বীনের কথা হয়, তখন ফেরেশতারা চতুর্দিক দিয়ে তাদেরকে বেষ্টনী দিয়ে রাখে। কিসের কথা এটা? হাদিসের কথা। বিশ্বাস হয়তো এই আমাদের এই চতুর্দিকে আমাদের সম্মানে যদি র্যাব, পুলিশ, মিলিটারি, যে সব আপনারা যেহেতু ওয়াজ করতেছেন, শুনতেছেন, আরে ভাই আপনারা কি করতে আসছেন? গ্রেফতার করতে আসছেন? যে না, আমরা আসছি এখানে এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে, আপনাদের সম্মানে। তখন পুরা এলাকার মধ্যে আওয়াজ উঠে যাবে যে কয়েকশো র্যাব, পুলিশ আসছে, এই ওলামায়ে কেরাম এবং শ্রোতা মণ্ডলী তাদেরকে বেষ্টনী দিয়ে রেখেছে তাদের সম্মানে। এটা কত খুশি হবেন। কিন্তু এই সমস্ত র্যাব, পুলিশের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? কার দাম বেশি? ফেরেশতাদের কোনো গুনাহ আছে? নাই। সব সময় আল্লাহ পাকের জিকিরে রত। যখন দ্বীনি আলোচনা হয়, চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখে। একদম আল্লাহ পাকের কাছে পরে রিপোর্ট করে, অমুক জায়গায় বক্তাবলী ফয়জুল উলুম মাদ্রাসার মাহফিলের মধ্যে সেখানে দ্বীনি আলোচনা হয়েছে। আল্লাহ পাক জিজ্ঞেস করেন কি আলোচনা হলো? সেখানে বলা হলো যে বলবে তারা, ফেরেশতারা বলে এই কথা যে তারা জান্নাতের আলোচনা করে। জান্নাতের আলোচনা করে কি করতে চায়? তারা জান্নাত চায়। আল্লাহ বলেন যে তারা কি জান্নাত দেখেছে? যে না, জান্নাত তো দেখে নাই। তো জান্নাত দেখে নাই, জান্নাতের তারা দরখাস্ত করে আশা করে যদি দেখতো জান্নাত, তখন ফেরেশতারা বলে যে তাহলে তো তারা আরো বেশি জান্নাতের জন্য আপনার কাছে দরখাস্ত করতো, সওয়াল করতো। আর কি আলোচনা করে? যে জাহান্নাম থেকে তারা মুক্তি চায়। জাহান্নাম থেকে মুক্তি চায় কেন? ওই জাহান্নামে তারা যেতে চায় না। জাহান্নাম তারা দেখেছে, দেখে নাই। যদি দেখতো তাহলে বেশি বেশি করে জাহান্নাম থেকে পানাহ চাইতো, মুক্তি চাইতো। এই অবস্থা শোনার পর আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, কাদেরকে বলেন? ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি ওই উপস্থিত সকলকে মাফ করে দিলাম। ভাই হাদিসের কথাই, হাদিসের কথা। ঈমান এবং ইয়াকিন রাখতে হবে পেয়ারা রাসূলের কথার উপরে, যে তাদেরকে মাফ করে দিলাম। তখন ফেরেশতারা বলে যে কিছু লোক, এরা তো আসলে ওয়াজ শোনার তাদের ইচ্ছা ছিল না, দ্বীনি মজলিসে বসার ইচ্ছা ছিল না। যাওয়ার সময় পথিমধ্যে দেখে তারা যাচ্ছিল অন্য কাজে, তখন তারা সেখানে বসে গেল, অথবা তারা সাইডে দাঁড়িয়ে শুনল কতক্ষণ, তখন তাদের কি অবস্থা হবে? তখন আল্লাহ পাক বলেন হুম কওমুন
লা ইয়াসকা জালিসুহুম, হুম কওমুন, তারা তো এমন একটা কওম, লা ইয়াসকা জালিসুহুম, যে এদের সাথে যারা বসে তাদেরকে আল্লাহ বঞ্চিত করে না। সুবহানাল্লাহ, বঞ্চিত করে না। সোহবত এবং কাছে বসার একটা ভিন্ন ফজিলত আছে, ভিন্ন ফজিলত। আমাদের একজন বুজুর্গানে দিন, অনেকে নাম জানেন ওলামায়ে কেরাম, হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। কে? কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা। হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, যেই দেওবন্দের সিলসিলায় এই যে আমাদের এখানে কওমি মাদ্রাসা, আরো বাংলাদেশে হাজারো কওমি মাদ্রাসা, ভারতে পাকিস্তানে কওমি মাদ্রাসা, এর মূলে হচ্ছে উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ। হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তিনি 7টা মসজিদে, মাদ্রাসার ভিতরে দারুল মসজিদ যেটা পুরান মসজিদ, ওই মসজিদকে 7টা মসজিদ বলা হয়। আমরা অনেক নামাজ পড়েছি ওই মসজিদের মধ্যে। এই মসজিদের সামনে একটা ডালিম গাছ আছে, ওই ডালিম গাছের নিচে প্রথম একজন ছাত্র, একজন ওস্তাদ। সুবহানাল্লাহ। কয়জন ওস্তাদ? একজন। ছাত্র কয়জন? একজন। ওস্তাদের নাম মাহমুদ। মাহমুদ শব্দের অর্থ হলো প্রশংসিত। আর একজন ছাত্র, ওই ছাত্রের নামও মাহমুদ, সেও প্রশংসিত, যিনি পরে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান। একটা ডালিম গাছের নিচে বসে প্রথম মাদ্রাসার স্টার্ট হয়েছে, স্টার্ট ডালিম গাছের নিচে। ওই ডালিম গাছের নিচে বসে পড়া শুরু হয়েছে। সেখানে আরেকটা ঘটনা কি ঘটলো, হযরত শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন, হযরত শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আজীব ধরনের লোক। একদিন উনি রাত্রে শুয়া শুয়া, খুতবাতের মধ্যে আসছে, একদিন রাত্রে শুয়া শুয়া শাহ রফিউদ্দিন সাহেব বলতেছে, মুঝে 1 লাখ রুপিয়া চাহিয়ে। কি বলতেছে শুয়া শুয়া? মুঝে 1 লাখ রুপিয়া চাহিয়ে, আমার 1 লাখ টাকা দরকার। এই আমলে বলতেছে শাহ রফিউদ্দিন, আমার 1 লক্ষ টাকা দরকার। বলতেছে এই কথা শুয়া শুয়া। এই কথা বলতে বলতে ঘুমায় গেছে শাহ রফিউদ্দিন সাহেব। অত্যন্ত বড় সাহেবে কাশফ ছিলেন, সাহেবে কাশফ। দারুল উলুম দেওবন্দে যে তরকারি আর যে রুটি দেওয়া হতো, একদিন এক ছাত্র এই মাদ্রাসার মধ্যে, প্রথম মাদ্রাসা কওমি মাদ্রাসা, সেখানে এক ছাত্র গিয়া বলতেছে কি, আপ তো প্রিন্সিপাল হ্যাঁ। এমনি বলতেছে, আপ তো यहाँ के मोहतमिम हैं। जी हाँ भाई, आपने जो एखानकार मोहतमिम कहे हाँ, कि देखिए आपके इदारा की तरकारी और रोटी क्या हाल है। দেখেন আপনার এই মাদ্রাসার রুটির অবস্থা কি আর তরকারির অবস্থা। কত বড় হিম্মত, ছাত্র বলছে এই কথা। হযরত শাহ রফিউদ্দিন সাহেব তখন মুহতামিম, তিনি এই ছাত্রটার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, এইভাবে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত, আবার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, মাথা থেকে আবার পা পর্যন্ত, এইভাবে 3বার নজর দিলেন। কয়বার? 3বার। এইভাবে 3বার দেখলেন। দেখার পরে শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, ও তো यहाँ के तालिबे इल्म नहीं, এ তো দারুল উলুম দেওবন্দের তালিবে ইলম না, তাই আর কি বিচার হইব? কি কথা, তালিবে ইলম না, অথচ সব জায়গার মধ্যে তার নাম আছে, খানা উঠাইতেছে, খাইতেছে। তখন যেহেতু শাহ রফিউদ্দিন সাহেব বলেছেন এই কথা, হুজুররা সবাই যে এটারে তো তাহকিক করা দরকার, যাচাই বাছাই করা দরকার। এই তাহকিক করতে করতে দেখা গেল যে এই নামে আরেকটা ছাত্র দাখিলা পরীক্ষা দিছে, ভর্তি পরীক্ষা। ওই ছাত্রটা ঘটনাক্রমে আসে নাই, হয়তো এটাই টের পাইছে, ও ওই নাম ব্যবহার করে মাদ্রাসার রুটি আর তরকারি খায়, আর পরে আর রুটি তরকারির শিকায়েত করে। যে কোনো ছাত্র, এটা চ্যালেঞ্জ করে আমি বলতে পারি, কোনো ছাত্র, বিশেষ করে দ্বীনি মাদ্রাসার ছাত্ররা, হুজুররা মাথার গাম পায়ে ফেলে, মাদ্রাসার কর্তৃপক্ষ মাথার গাম পায়ে ফেলে ছাত্রদের খানা পিনার ইন্তজামের চিন্তা করে, কোনো ছাত্র যদি মাদ্রাসার এই সমস্ত কানুন, খাওয়া দাওয়া, এগুলোর গীবত শিকায়েত করে, আল্লাহ পাক তাকে ইলম থেকে বঞ্চিত করে দেন। আল্লাহ পাক তাকে ইলম দেন না। যারা নাকি এইভাবে শিকায়েত, খানার অভিযোগ করে, এ তো পড়তে আসে না, এ তো খাইতে আসছে। বলেন তো কি করতে আসছে?
খাইতে এসেছে, সে যতটুক পারে অতটুক দিচ্ছে তোমাকে, তুমি খাও, মোটামুটি ভাবে তোমার পেটটা ভরুক, এরপরে তুমি পড়ো। তো শাহ রফিউদ্দিন সাহেব তিনি তো বললেন এ তো এখানকার ছাত্র না। হুজুররা দেখলেন যে সত্যি সে ছাত্র না। এখন হুজুরে জানলেন কিভাবে? অন্যরা তো জানলেন খুব যাচাই বাছাই করে, শাহ রফিউদ্দিন সাহেব জানলেন কিভাবে? ওনাকে জিজ্ঞেস করা হলো একদিন, হুজুর আপনি যে ওই ছাত্রটার ব্যাপারে বললেন যে এখানকার ছাত্র না, আপনি জানলেন কিভাবে? হুজুর বলে না অনেক জিজ্ঞাসা করার পরে বলতেছে যে দেখো দেখো আমি এইভাবে বললাম যে আমি একদিন স্বপ্ন দেখেছি, এই যে এহাতায় মলসুরি, মলসুর বলা হয় বকুল গাছ, দুইটা বিশাল বকুল গাছ, এটা আমরাও দেখেছি। এই এহাতায় মলসুরির কাছে একটা কুয়া আছে, এই কুয়াটার মধ্যে টিউবওয়েল লাগানো, চাপ দিয়া পানি উঠায়, এগুলো ছাত্ররা শুধু খায়, থালা বাসন এর দিয়া ধোয় না। এই যে কুয়াটা, আমি একদিন স্বপ্নে দেখলাম যে কুয়াটার কিনারে পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়েছে। আমি স্বপ্নে দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে উপস্থিত হয়েছেন। অনেক তালিবে ইলম এই বয়সের, এরা কেউ বাটি নিয়ে আসছে, কেউ বালতি নিয়ে আসছে, কেউ এরকম আরেকটু বড় বল নিয়ে আসছে, এক একজনের এক এক পাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পানি কুয়া থেকে উঠায়া যার ছোট বাটি তাকে অল্প দিল, যে বালতি নিয়ে আসছে তাকে বালতি ভৈরা দিল। এইভাবে হুজুর বন্টন করতেছে, আসতেছে আর বন্টন করতেছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি হুজুর খোদার জাতের কসম দিয়ে বলতেছেন যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হাজারো লাখ আমি যা দেখেছি, আল্লাহ পাক আমাকে সবার চেহারা মুখস্থ করাই দিচ্ছে, মুখস্থ করাই দিচ্ছে। তো আমি ওই যে স্বপ্নে চেহারাগুলো দেখেছি, ওই পানি হলো ইলিম। আর সব ছাত্র তো এক সমান ইলিম নিয়ে সেখান থেকে আসে না। কারো জরব বড়, অর্থাৎ তার জেহেন বড়, জাহানাত বড়, সে বেশি করে ইলম অর্জন করে, আর কেউ দুর্বল তাকে সে কম করে। আমি যে সেখানে দেখছি, ওইখানে এই কমবক্তের চেহারা আমি দেখি নাই, যে এসে মাদ্রাসার তরকারির অভিযোগ করেছে। এই জন্য যেহেতু আমি চেহারাগুলো মাপলাম অনেকক্ষণ, মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত দেখে চেহারা মাপার পরে বুঝতে পারলাম যে এই চেহারা তো সেই রাত্রে আমি দেখি নাই, নিশ্চয়ই সে এখানকার ছাত্র না। অতএব আমি বলে দিয়েছি যে ও তো এখানকার তালিবে ইলিম না, শাহ রফিউদ্দিন সাহেব। ওই ডালিম গাছের নিচে বসে একদিন তিনি হাদিস পড়াইতেছেন, বাবু সিফাতিল জান্নাত, জান্নাতের আলোচনা করতেছেন শাহ রফিউদ্দিন সাহেব। যে ডালিম গাছের নিচে একজন উস্তাদ আর একজন ছাত্রের দ্বারা মাদ্রাসা শুরু হয়েছে, মনে আছে না আপনাদের? ওই গাছের নিচে বসে শাহ রফিউদ্দিন সাহেব পড়াইতেছেন। হঠাৎ জান্নাতের আলোচনা করতে করতে বললেন যে জান্নাত তো এরকম হবে, তুমি তোমার পালং, তুমি তোমার খাটের মধ্যে শুয়ে থাকবে। আর জান্নাতের হাদিস শরীফের মধ্যে আসছে জান্নাতের সমস্ত গাছগুলো আল্লাহ স্বর্ণ দিয়া বানাইবেন। জান্নাতের গাছগুলো কিসের হবে? স্বর্ণের হবে, পাতাগুলো স্বর্ণের হবে। দুনিয়ায় এই কাঠ, যে কাঠের ভিতর থেকে আল্লাহ এত বড় এরকম সুন্দর ল্যাংড়া আম, ফজলি আম, সবই তো কাঠ। এর থেকে লিচু, কলা, কত রকম জিনিস বের হয়। তাহলে এই মাটির দাম বা কাঠের দাম বেশি না স্বর্ণের দাম বেশি? কিসের দাম বেশি? স্বর্ণের। কাঠের ভিতর থেকে যদি এই সুস্বাদু ফল আল্লাহ তাআলা বের করেন, তাহলে জান্নাতের স্বর্ণ কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত স্বর্ণ, ওই স্বর্ণের গাছ থেকে যে ফলগুলো বের হবে এগুলোর মজাটা কেমন হবে! আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাত নসিব ফরমাও। জান্নাত তো এমন জিনিস, মালা আইনুন রাআত, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজি নিজেই বলেছেন যে জান্নাতের কথা তোমাদেরকে কি বলবো, জান্নাত তো কোনো চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের বাস্তব যে সব আছে এগুলো পরিপূর্ণভাবে কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং কোন বাশার বা কোনো মানুষের অন্তরের মধ্যে এই জান্নাতের পুরা হাকিকত, তার মাহিয়ত, তার মাহাত্ম্য, সেটা কোনোদিন দিনের মধ্যে ঢুকানো সম্ভব না। তো সেই জান্নাতের
কথা, সেই জান্নাতের অবস্থাটা কি হবে। তো তিনি জান্নাতের আলোচনা করতে গিয়ে বলতেছেন যে খাটের উপর বসা থাকবা, আর ছাত্রদেরকে বলতেছে ডালিম গাছ থাকবে, এরকম বিভিন্ন ধরনের ফল ফুলের গাছ থাকবে, তোমার এই ফল খেতে ইচ্ছা করবে। আপেল, জান্নাতেও আপেল থাকবে, জান্নাতেও আঙ্গুর থাকবে। উতো বিহি মোতাসা বিহা, আল্লাহ কোরআনে বলেছেন উতো বিহি, জান্নাতীদেরকে পেশ করা হবে মোতাসা বিহা, দুনিয়ার ফলের মোতাসাবি, অর্থাৎ দুনিয়ার ফলের মতোই। কলা দেওয়া হবে, আঙ্গুর দেওয়া হবে, আম দেওয়া হবে, জাম দেওয়া হবে। কেউ কেউ প্রথম যখন ফার্স্ট এই অবস্থা হবে তখন মনে মনে এইটাও বলবে, এ কলা তো খাইছি, কলা খাওয়ার লেগেই নি জান্নাতে আইলাম। বাংলাদেশে হইতে পারে, ঠিক নাই, এরকম আসছে যে এরকম তাদের মনের মধ্যে এই আসবে যে কলা আঙ্গুর আপেল এগুলো দিয়ে দিতেছে, ঘটনাটা কি। তখন খাদেমরা বলবে, আরে খেয়ে দেখ, সুরত কলা, কিন্তু খেয়ে দেখ যে এর মধ্যে কি আছে। এক একটা কলার তার চোখলার মধ্যে 70 রকমের স্বাদ হবে, কলার ভিতরে 70 রকমের স্বাদ হবে। তো উনি বলতেছেন যে তোমার কোনো কষ্ট করা লাগবে না, এরকম এই ফল খাওয়ার ইচ্ছা তো ডাল বাঁকা হইয়া তোমার মুখের মধ্যে চলে আসবে, ডাল বাঁকা হইয়া ফল মুখের সামনে চলে আসবে। এই কথা বলতেছেন শাহ রফিউদ্দিন সাহেব। এই কথা বলতে বলতে এক মুহূর্তে জজবার হালতে হযরত শাহ রফিউদ্দিন সাহেব বললেন, ও ছাত্ররা শোনো এবং দেখো, মনে করো যে আমার মাথার উপরে এই যে ডালিম গাছটা আছে, এই ডালিম গাছের ডালিম ওই জান্নাতের মধ্যে বলা হবে যে এই ফলটা আমি খেতে চাই, ডালাটা বাঁকা হয়ে মুখের সামনে চলে আসবে। এই কথা বলার সাথে সাথে হযরত শাহ রফিউদ্দিন সাহেব ওনার ওই মাথার উপরে যে ডালিম গাছের ডালা, ওইটা বাঁকা হইয়া ওনার মুখের সামনে একটা ডালিম চলে আসছে। দুনিয়াতে দৃষ্টান্ত, মানে বাঁকা হইয়া চলে আসছে। এটা বুজুর্গানে দিন কারামাতুল আউলিয়া হাক্কুন। হ্যাঁ, আকিদাতুত তাহাবি দেখেন আপনি, সেখানে কারামাতুল আউলিয়ায় কি হাক্কুন, যে বুজুর্গানে দিনের কারামত যেটা, সেটা তো হলো হক। তো একজন ছাত্র, একজন উস্তাদ, ছাত্র হলো মাহমুদ প্রশংসিত, আর উস্তাদ ও মাহমুদ তিনিও প্রশংসিত। একটা গাছের নিচে বসে প্রথম সেখানে সবক শুরু হয়েছে। কি শুরু হয়েছে? সবক শুরু হয়েছে। হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান হলেন সেখানকার ছাত্র। ওই কওমি মাদ্রাসার কথাই বলতেছি, যে দারুল উলুম দেওবন্দ একটা উস্তাদ একটা ছাত্রের মাধ্যমে শুরু হয়ে আল্লাহ তাআলা সেটাকে কি উজালা করেছেন নিয়তের বরকতে, ইখলাসের বরকতে, ইখলাসের পানির বরকতে। আল্লাহ সুবহানাহু তাআলা এতটা দিয়েছে, এতটা দিয়েছে। তো বন্ধুরা আমার, আমি এই জন্য বলবো যে আমরা সমস্ত মাদ্রাসাগুলোকে মহব্বত করব, ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আমি আসলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আমাদের সন্তানেরা মাদ্রাসায় পড়বে, আমাদের মেয়েরা মাদ্রাসায় পড়বে, ছেলেরা মাদ্রাসায় পড়বে। এই ছেলে মেয়ে মাদ্রাসায় পড়বে, হক্কানি হবে, আলেম হবে। এই ছেলে মেয়েরা আসলো কোত্থেকে? আসলো তার বাবা মার মাধ্যমে। বাবা মা যদি সত্যিকার অর্থে দিনদার না হয়, বাবা মা যদি সত্যিকার অর্থে আল্লাহওয়ালা না হয়, তার যদি দিনের মহব্বত এবং দরদ না থাকে, তাহলে এদের সন্তান তো মাদ্রাসায় পড়বে না। এই জন্য বাবা এবং মা, স্বামী এবং স্ত্রী, এই স্বামী দিনদার হতে হবে, স্ত্রী দিনদার হতে হবে। আর স্বামী দিনদার বানাবার ফ্যাক্টরি হলো মাদ্রাসা, আর স্ত্রীকেও দিনদার বানাবার জন্যে প্রতিষ্ঠান হলো মহিলা মাদ্রাসা। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি যদি সুন্দর আদর্শ শিক্ষিত যদি কাউকে পেতে চান, একটা লোক যদি বলে যে সমাজের আমাদের সে তারকা, সমাজের নক্ষত্র, কৃতি সন্তান, বলি তো আমরা কৃতি সন্তান, কি করেছে? হয়তো একটা স্কুল করেছে, কি করেছে? মসজিদে হয়তো 5 লাখ টাকা দিয়েছে। এই কৃতি সন্তানের অবস্থা কি? দোয়ায় কুনুত জানে না। এই কৃতি সন্তানের অবস্থা কি? নামাজ ভঙ্গের কারণ জানে না। এই কৃতি সন্তানের অবস্থা কি? সে
এই আপনার কি ওযু ভঙ্গের কারণ জানে না, এই কৃতি সন্তানের অবস্থা কি একটা সূরাও সহি শুদ্ধভাবে জানে না, কিন্তু সে তো এলাকার কৃতি সন্তান। কিসের দ্বারা হলো? কিছু দান খয়রাতের দ্বারা হলো। জোরে বলেন ঠিক না ঠিক? আসলে এটা কৃতি সন্তান আপনার আমার কাছে হলেও ইনদাল্লাহ, আল্লাহর কাছে সে সঠিক বান্দা এখনো হতে পারে নাই। ওয়াইন্দার রাসূল, রাসূলের কাছেও সে সঠিক বান্দা হতে পারে নাই। ওয়াইন্দাল মুমিনিন, এবং মুমিনদের কাছেও সে মহব্বতের পাত্র হতে পারে নাই। মহব্বতের পাত্র হতে হলে আল্লাহর সাথে মহব্বত জুড়তে হবে, রাসূলের সাথে মহব্বত জুড়তে হবে। আর আল্লাহর সাথে মহব্বত জোড়ার প্রধান মাধ্যম হচ্ছে নামাজ, as-সালাত। তাহলে আমি মাদ্রাসায় না পড়ার কারণে, কোনো হুজুরের কাছে না পড়ার কারণে আমি 40 বছর যাবৎ নামাজ পড়তেছি, এখনো পর্যন্ত নামাজ ভঙ্গের কারণ জানি না, ওযু ভাঙ্গার কারণ জানি না। ওযু ভাঙ্গার কারণ না জানার কারণে কি হয়? এই দেওভোগে একজন মুসল্লি আমি যখন দেওভোগ মাদ্রাসার মসজিদে ছিলাম, ওই মুসল্লি একদিন আমারে কয়, হুজুর ঠান্ডা লাগছে অনেক, বয়স 60-65 কম হবে না। আমি বললাম যে আপনার ঠান্ডা লাগলো কেন? বলতে চায় না। শীতের দিন, হুজুর ঠান্ডা লাগছে। আমি কই কেন এরকম ঠান্ডা লাগছে? লাগতেই পারে, কারণটা জিজ্ঞেস করতেছি। বলতেছে যে রাত্রে আমার এহতেলাম হয়েছে, হুজুররা বুঝবেন, রাত্রে এহতেলাম হয়েছে। এহতেলাম মানে নাইট প্রেশার, বাংলায় স্বপ্ন দোষ কয়। এবং এটা হওয়ার কারণে এখন ফজরের নামাজ পড়বো, আমি কি করবো? এই জন্য কমর পর্যন্ত ধুইয়া নামাজ পড়তে এসেছি। আস্তাগফিরুল্লাহ, কমর পর্যন্ত ধুইয়া, এই ফরজ গোসল হয়ে গেছে, এই কমর পর্যন্ত ধুইছে, গোসল হইছে? জোরে বলেন, গোসল হয়েছে? আমাদের সমাজের মধ্যে অনেক নামাজিও আছে এখনো পর্যন্ত গোসলের ফরজ জানে না। নাকের নরম জায়গা পর্যন্ত পানি না ঢুকাইলে গোসল হবে না। গড়গড়া সহকারী কুলি না করলে হবে না। এমনি করতেছে, কুলি করতেছে, ওযু এমনি করে অমনি কইরা সে গোসল করলো, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছলো না, গড়গড়া সহকারী কুলি করলো না, শরীরের পুরা শরীরটার কোনো একটা জায়গা পর্যন্ত তার শুকনা নাই। অনেকে রঙের কাজ করে, হাতের মধ্যে রং লেগে থাকে, বিবির সাথে রাত্রে মেলামেশা করেছে, ওই রং রাইখাই সে গোসল করছে, এরকম 1 সপ্তাহ পর্যন্ত এই রং থাকা অবস্থায় ফরজ গোসল করে সে জুমা পড়ল, ফজর পড়ল, জোহর পড়ল, আসর পড়ল। আল্লাহ কবুল করলে সেটা ভিন্ন কথা, কিন্তু কোরআন, হাদিস, সুন্নাহ সব কিছুর দৃষ্টিকোণ থেকে ওলামায়ে কেরামের ফতোয়া মোতাবেক এই লোকটার গোসল হয় নাই। কারণ শরীরের একটা কণা যদি কোথাও শুকনা থাকে, তার ফরজ গোসল কি হবে না? আদায় হবে না। তাহলে ফরজ গোসল কেমনে সে আদায় করবে সেটাই তো জানলো না, তাহলে কেমনে কৃতি সন্তান হলো? এই জন্য কৃতি সন্তান বানাবার ফ্যাক্টরি হলো মাদ্রাসা। জোরে বলেন কি? মাদ্রাসা। মাদ্রাসায় পড়ার পরে এই যখন আলেম হয়, হোক সে মসজিদের মুয়াজ্জিন, হোক সে মসজিদের ইমাম, হোক সে মাদ্রাসার শিক্ষক, বেতন পায় কত? 8,000 টাকা। বেতন পায় কত? 10,000 টাকা। মসজিদের বেতন কত? 6,000 টাকা। এই 6,000 টাকা পাওয়ার পরেও সে আল্লাহর শুকর আর শুকর, সে শিকায়ত করে না যে কেন এই লেখাপড়া করলাম, এখন 7,000 টাকা বেতনে ইমামতি করতেছে, সেই দিনকে দিন ইমামতি করতেছে, তার ফজর ছোটে না, জোহর ছোটে না, আসর ছোটে না, মাগরিব ছোটে না, এশা ছোটে না, তাকবীরে উলা কি, এ তো সামনের একবারে সমস্ত মুসল্লির সামনের ইমাম, সে নেতা, সে কৃতি সন্তান যদি বলতে চাই, তাহলে এই রকম একজন ইমাম হলো কৃতি সন্তান। কৃতি সন্তান যদি বলতে চাই, তাহলে যে মুয়াজ্জিনুল মসজিদ, মসজিদে যে আযান দেয়, বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কালিমা কয়বার পড়ি বলেন? আমরা কালিমা কয়বার পড়ি? কিন্তু একজন মুয়াজ্জিন প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের জন্য যে আযান দিতেছে, এই আযানের মধ্যে 2 বার বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা বলবেন না? 2 বার বলতেছে সে প্রত্যেকটা আযানে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সে আবার 2 বার বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের রাসূল। তাহলে সে এই প্রত্যেকটা আযানে 2 বার আল্লাহ
এক এর সাক্ষ্য দিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই কথাটা বলতেছে, ফজরে বলল যখন দুনিয়া ঘুমায় মুয়াজ্জিন উঠে সে সাক্ষী দিচ্ছে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আর এই কৃতি সন্তান হলে তো এই মুয়াজ্জিন, জোরে বলেন ঠিক না বেঠিক? দুনিয়া ঘুমায়, কত পয়সাওয়ালা লাখপতি কোটিপতি ৫ তলা বিল্ডিং ১০ তলা বিল্ডিং করেছে, এই বিল্ডিং এর সবগুলো ফ্ল্যাট, রাত্রে একটাও বাতি জ্বলল না, একটার মধ্যেও বাতি জ্বলল না, একজন লোকও ফজরের নামাজ পড়লো না, সেও পড়লো না। এরকম বহু বিল্ডিং আছে, পুরা বিল্ডিং ঘুমায় থাকে। অথচ একটা ছাপড়া ঘরে ছোট্ট ছোট্ট তালিবে ইলিম, ছোট্ট ছোট্ট তালিবে ইলিম ফজরের আজানের আগে উঠে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে গোসল করে সে পবিত্র কোরআন শরীফ নিয়ে আল্লাহর সাথে কথা বলতেছে। কৃতি সন্তান যদি বলা যায় তাহলে এই তালিবে ইলিম, জোরে বলেন ঠিক না বেঠিক? বুঝতে হবে, অনুধাবন করতে হবে। এই একজন মসজিদের ইমাম, এমন ঘটনা ঘটে নাই যে বিবিকে তালাক দিয়েছে। একজন মসজিদের মুয়াজ্জিন নিজের স্ত্রীর সাথে ঝগড়া করে তালাক দেয়। এই ফতোয়া তো আসে না মুফতি সাহেবদের কাছে, যারা নিজেদেরকে কৃতি সন্তান মনে করে, জ্ঞান এবং বুদ্ধির যারা নাকি নিজেদেরকে ঢেকি মনে করে, এরা তো তালাক দিয়ে আবার বউর লোকে নিজেই মীমাংসা করে। রাগের মাথায় কইছি, এরকম একবার আমার সাথে একজনে কইছে যে আপনারা যেমন আলেম আমরাও আলেম। আমি বললাম কেমনে আলেম হইলেন? কয় আলেম শব্দের অর্থ হইল শিক্ষিত, আপনারাও শিক্ষিত আমরাও শিক্ষিত। বলেন তাকে কি বুঝাবো? ইলিম যে কাকে বলা হয় সেটাও জানে না। ইলিম শব্দের অর্থ শিক্ষা, কিন্তু এটা কোন শিক্ষা? ইলিম শব্দটা কোরআনে পাকে ব্যবহার করা হয়েছে যেই শিক্ষার সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই, যেই শিক্ষার সাথে নবীর সাথে সম্পর্ক নাই, শরীয়তের দৃষ্টিতে সেটা শিক্ষাই না, যত বড় সে শিক্ষিত হোক। আমার কথা বুঝতেছেন? তাহলে এই মাদ্রাসাগুলোর মধ্যে যে শিক্ষাটা দেয়া হয় মূলত সেটাই হলো শিক্ষা, সেটাই হলো অর্জন। আপনার সন্তান কোরআনে হাফেজ হয়েছে, আপনি আপনি কেন খুশি হন না? আপনি কেন আনন্দিত হন না? আপনি শুকরান আল্লাহ পাকের দরবারে সিজদায় লুটে পড়া দরকার যে আমার ছেলেটা কোরআনে হাফেজ হয়েছে। একটা দুইটা না, ৬,৬৬৬ আয়াত সে মুখস্থ করেছে। আপনার বাবা, আপনি মা, আপনার জন্যে কি পুরস্কার দুনিয়ার মানুষ দিতে পারবে? গোটা বাংলাদেশ যদি এই হাফেজে কোরআনের বাবা মাকে দিয়ে দেওয়া হয় তাহলেও হবে না। কারণ এই বাবা নিজের সমস্ত দুনিয়ার আশা আকাঙ্ক্ষা জলঞ্জলি দিয়ে, যেই ছেলে হাফেজ হলে, এই ছেলে আলেম হলে কয়টা টাকাই কামাবে, মেধাবী, ব্রেন ভালো, স্কুলে ১ নাম্বার ছিল, কোরআনকে মহব্বত করে ভালোবেসে স্কুল থেকে নিয়ে আসছে, এরকম মাদ্রাসার ছাত্র আছে না নাই বলেন? স্কুলের সেই শিক্ষকরা বলে আরে আপনার ছেলেটা এই ক্লাস 5-এর মধ্যে সে তো বিশাল অর্জন করেছে, ভালো নাম্বার পেয়েছে, ছেলেটাকে রাখেন, সে বড় শিক্ষিত হবে। কিন্তু বাবা না, আমি মাদ্রাসায় পড়াবো। মা বলে যে নিয়ে আসো, ছেলেকে মাদ্রাসায় দিব। এটা হলো কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা। এই ভালোবাসার পুরস্কৃত করা এই পৃথিবীর মধ্যে কি আছে মানুষের কাছে? কি দিতে পারবেন? দুনিয়ার সব কিছু তো ভ্যালুহীন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া, পুরা দুনিয়া ওমা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এটা যদি একটা মাসির পরের সমতুল্য হতো, সেই হাদিস, একটা মাসির পর সমতুল্য আল্লাহর সৃষ্টি, এতটুকু যদি আল্লাহ পাক এটাকে কিমতি মনে করতেন, মা সাকা কাফিরান ওয়াহিদা, একটা কাফিরকে এক ঢোক পানি খাওয়ার সুযোগ আল্লাহ দিতেন না। মা সাকা কাফিরান ওয়াহিদা, একটা কাফিরকে এক ঢোক পানি খাওয়ার সুযোগ আল্লাহ দিতেন না। দুনিয়া এটা দানাআতুন থেকে, যার ভ্যালু নাই। দানাআত শব্দের অর্থ হলো যেটা নিকুম্মা, নিকৃষ্ট। এই জন্য বুজুর্গানে দিন এরা দুনিয়াকে লাথি মেরেছেন। আল্লাহু আকবার বলেন, দুনিয়াকে লাথি মেরেছেন। হযরত কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, হযরত কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, হযরত কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মাথা ওনার এই চুল কাটতেছে বা মুন্ডাইতেছে, তখন একজন লোক এসে বলতেছে, হযরত আপকে লিয়ে কুছ হাদিয়া হ্যায়, হুজুর আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি। কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। তখন হুজুর বললেন
যে আমার হাদিয়ার কোনো দরকার নাই। লোকটা দাঁড়িয়ে আছে অনেকগুলো টাকা নিয়ে, হুজুরকে ব্যক্তিগতভাবে হাদিয়া করতে চান। হুজুর বললেন যে মুঝে হাদিয়া কি কোই জরুরত নেই, আমার হাদিয়া লাগবে না। বারবার বলার পরে হুজুর তো নাগরা জুতা পরতেন, বুঝছেন না, চামড়ার নাগরা পরতেন। হুজুরের এখান দিয়ে মাথাই করতেছে, জুতা দূরে রাখা। এই লোকটা এই টাকাকে দুই ভাগ করে হুজুরের নাগরার ভিতরে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ বলেন। আউলিয়া ने लात मारी नेमते दुनिया पे जब, औलिया ने लात मारी नेमते दुनिया पे जब, आप रिहाय पैरों उन पे सारी दुनिया सबके साथ। যখন দুনিয়াকে লাথি মারে দুনিয়া তার পিছনে পিছনে আসে। সুবহানাল্লাহ। দুনিয়া তার পিছনে পিছনে আসে। এই জন্য কিতাবে লেখছে, এই তুমি দুনিয়ার জন্যে তোমার সন্তানকে দিনদার বানাও না, দুনিয়া দুনিয়া করে তুমি নামাজ পড়তে পারো না। দুনিয়ার মিসাল হলো তোমার ছায়ার মতো। একটা লোক পশ্চিম দিকে দৌড়াচ্ছে, মনে করেন পূর্ব দিক থেকে সূর্য উঠছে, এখন সে তার ছায়াটা এই পশ্চিম দিকে লম্বা, সে যদি মনে করে আমি ছায়াটারে ধরবো, তাহলে সে দৌড়ায়, ছায়া এর আগে আগে দৌড়ায়। নিজের ছায়া কি নিজে ধরতে পারবে? পূব দিকে সূর্য, পশ্চিম দিকে সে দাঁড়ানো, ওদিকে দৌড়াইতেছে নিজের ছায়াকে ধরার জন্য। এ দৌড় দেয়, এর আগে ছায়া দৌড়াইতেছে। কিন্তু এ যদি উল্টা দিকে দৌড়ায়, পূব দিকে দৌড়ায়, তাহলে কিন্তু ছায়া তার পিছনে পিছনে দৌড়াবে। জোরে কোন ঠিক না ঠিক? দুনিয়া হলো ছায়ার মতো। তুমি এই দুনিয়াকে ধরার জন্য যদি দৌড়াও, দুনিয়া তোমার থেকে দূরে দূরে থাকবে। আর তুমি আখিরাতের জন্য যদি দৌড়াও, তাহলে আল্লাহ তোমার সমস্ত জরুরত পূর্ণ করে দিবেন, জরুরত পূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার। তো ভাই, এই জন্য বলতেছিলাম যে আসল শিক্ষা হলো মাদ্রাসার শিক্ষা। হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, এবং আপনি মাদ্রাসার যারা আসাতাজায়ে কেরাম, তাদেরকে আপনি কৃতিত্ব দিবেন না কেন? ছাত্র যারা মাদ্রাসায় পড়ে, এদের কাজটা কি আপনি জানেন? এরা এই ছোট্ট বাচ্চাটা, মাত্র 8-9 বছর বয়স হলো এই ছেলেটার, এই ছেলে 40টা হাদিস মুখস্থ পারে। মারহাবা বলবেন না? আমরা তো অনুধাবন করি না, সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের নাই। আরে আমার এরকম আমারও 40টা হাদিস ওই ছাত্রদের মতো মুখস্থ নেই, এলোমেলো হবে। এই ছাত্র 1 নম্বর হাদিস এর তর্জমা, 2 নম্বর হাদিস তার তর্জমা, 3 নম্বর হাদিস তার অর্থ, 4 নম্বর হাদিস তার অর্থ, মাথা ঘুরে যায় অনেক মাদ্রাসার প্রদর্শনী দেখলে। এই ছেলেটা 8 বছরের, এই হাদিসটার এই অর্থটা, দ্বিতীয় হাদিসের এই অর্থ, ওর ব্রেনটা কত পরিষ্কার হলে, সাফ হলে। ও তো আরবি ভাষী না, মূলত এর আরবির অর্থ এটা, এটাও কিন্তু ও বুঝে না, কিন্তু ওই সিরিয়ালে সে মুখস্থ করে অনুবাদ সহকারে 40টা হাদিস শোনাই দিচ্ছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেহ যদি 40টা হাদিস মুখস্থ করে, নবীজি বলেছেন, কেউ যদি 40টা হাদিস মুখস্থ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে মুহাদ্দিসদের সাথে দাঁড় করাবে, তাকে আহলুল হাদিস হিসাবে দাঁড় করাবে। সে হাদিসওয়ালা হয়ে গেল। মুহাদ্দিস যারা হাদিসের দর্শ দেন, পড়ান, হাদিস কণ্ঠস্থ করেন, মুখস্থ করেন, নবীজির পক্ষ থেকে অফার এই উম্মতের জন্যে। আজকে আপনার ছেলে চোখের ইংরেজি বলে, আপনি বাহবা করেন, মাথার ইংরেজি বলে, আপনি খুশিতে একদম বাহবা বলেন। আপনার ছেলে মোবাইলের সব ফাংশনে ঢুকতে পারে, মাত্র 4 বছর বয়স। এই জন্য কত খুশি, দাদাই খুশি। আমি বাটনও চালাইতারি না, কিন্তু আমার নাতি মোবাইলে সব বুঝে, সব বুঝাই দিব আল্লাহ তাআলা। যেটা শিখাবার দরকার, সেটার থেকে উম্মত পিছনে পড়ে আছি আমরা। সাহাবায়ে কেরাম, নবীজির 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে সবাই আলেম ছিলেন। মারহাবা বলে বুঝেন এলেমের গুরুত্ব কতটুকু? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সাহাবায়ে কেরাম আকসার ও বেশতর এরা কোরআনে হাফেজ ছিলেন। আর কোরআনে হাফেজ যদি কেউ না হয়ে থাকেন, তাহলে সুযোগ পান নাই, ইন্তেকাল হয়ে গেছে। কিন্তু যখনই এই তারা ইমানদার হয়েছেন, সাথে সাথে ইলমের শিক্ষা গ্রহণ করেছেন। নবীর সাহাবায়ে কেরাম সব ইলমে দ্বীন শিক্ষা করছে, সবাই মাসলা মাসাইল শিক্ষা করছে। আর আমরা এটা এই ভাগটা দিয়ে রাখছি হুজুরদের জন্যে। মাদ্রাসায় যারা, এরা মাসলা জানবো, আমগো মাসলা জানার দরকার কি? কোনো মাসলা মুসলা কিচ্ছু নাই।
ব্যবসা করতেছে, 3 নম্বর মাল 1 নম্বর পেয়া বিক্রি করতেছে। এটা কোনো ইসলাম নাকি? এটা হলো আমার কৌশল, এটা আমার বুদ্ধি, বুদ্ধি ছুটাই দিব। যেরকম ঠিক না ঠিক? এই বুদ্ধি ছুটাই দিবেন আল্লাহ তাআলা। কবরের মধ্যে গেলে তখন বোঝা যাবে যে আপনি কত বড় বুদ্ধিমান হইছেন। আপনি এত বড় বুদ্ধিমান যে আপনি এই এই তহসিল অফিস থেকে কাগজ কুগজ বাইর কইরা এক বেটায় 50 বছর যাবত জায়গা কিনা খাইতেছে, আপনি কেমনে পেজগি মাইরা বেটার থেকে টাকা নিতেছেন? আপনি তো খুব চালাক মনে করতেছেন, চালাকি ছুটায় দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই টাকা জমিনের পেসপুস কইরা পেট ভরতেছে, আগুন ভরতেছে, মানুষকে কষ্ট দিতেছে, আর মনে করতেছে যে আমি কত চালাক। এরকম বহু চালাক ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবাইছে, নমরুদকে আল্লাহ পাক ডুবাইছে। চেহারা তো মানুষেরই নিয়ে আসছে, নমরুদগিরি করছে, চেহারাটা কি খারাপ আছিল? মানুষ কি খামাকাতারে খোদা কইছে? ওইরকম চেহারা শুরুতেই আসিল। জোরে কোন ঠিক না বেঠিক? ফেরাউন এওতে মানুষের চেহারা নিয়ে আসছে, কিন্তু পেশটা কোথায় লাগছে? আল্লাহর সাথে মোকাবেলা করেছে। আমাদের দেশের একটা ধ্বজাভঙ্গ মন্ত্রী কয়েকদিন আগে, আপনারা জানেন, ধ্বজভঙ্গ এক মন্ত্রী, চেহারাটা তো খারাপ না, চেহারা সুন্দর, চুলমুল চাইছে, কেউ চেহারা খারাপ খারাপ না। আমি ইনকিলাব পেপারও দেখছি বেচারার চেহারা। এই লোকটা কত দাম্ভিক, এই লোকটার কলিজাটা কত বড়। সে আল্লাহ পাকের বান্দা হইয়া, মুসলমান হইয়া, নাম হলো মুরাদ হাসান, আর এমন এক উপাধি পেয়ে গেছে যে একটা পিছিলেও যদি বলা হয় টাকলাকে কয়ে দিব। না বোঝেন নাই কথা? টাকলাকে কয়ে দিবে। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ পাকের মায়ের এটা দুনিয়ার ভাই। এত সুন্দর চেহারা, এবং এত সুন্দর চেহারা নিয়ে কিন্তু ভিতরটা কত গান্দা। সে কি ফখর করে কয়, দাড়ি টুপি থাকবে না, তোমার বাপ দাদার সম্পদ নাকি? দাড়ি টুপি হলো পেয়ারা রাসূলের সুন্নাত। জোরে বলেন ঠিক না ঠিক? এই দেশে মুসলমানের দেশ, আর তুমি কোত্থেকে মাতবর হয়ে গেল? দাড়ি থাকবে না, কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, এই কথা বলছে। মূলত কারণ হলো এইটা, এই পচে যাওয়ার কারণ কিন্তু এইটা। কিন্তু স্টেজটা আস্তে আস্তে তো কায়েম হয়, সামনে আরো কিছু জিনিস করছে, কিন্তু মূল পাকড়াও হয়েছে সেই ইসলামের জন্য। জোরে বলেন ঠিক না ঠিক? ইসলামের বিরোধিতা করার জন্যে। অতএব ইসলামের বিরোধী হওয়ার কারণে যদি অপমান অপদস্থ হয়, তাহলে ইসলামের পক্ষে যারা, এদেরকে আল্লাহ সম্মান দিবেন না না দিবেন বলেন? একটা লোক ইসলাম করে, ইসলামের জন্যই যদি জেলে যায়, এটা তার জন্য অপমান অপদস্থ না, এটা তার জন্য সম্মান। জোরে বলেন ঠিক না বেঠিক? ইসলামের জন্যই যদি কেউ পুলিশের হাতে পিটানি খায়, এই পিটানি তার জন্য অসম্মান না, এটা হলো তার জন্য সম্মান। সেই চুরি করে জেল খাটে নাই, সে ডাকাতি করে জেলে যায় নাই, চুরি করে মার খাচ্ছে না, সেই ইসলামের জন্য খাচ্ছে। এবং এটা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সুন্নত কায়েম করার এবং তাদের প্রতীক হওয়ার সৌভাগ্য এটা। তো এই জন্য ইসলাম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মর্তবা চান, মেম্বারিতে দাঁড়ায় কেন? মানুষ তাকে মেম্বার বলবে, খুব খুশি লাগে। মেম্বার সাহেব এ নাড়াচাড়া দিয়া ওঠে। জোরে কোন ঠিক না ঠিক? কত টাকা পয়সা খরচ করে মেম্বার হইছে, এই টাকা পয়সা উঠানের লেগে আবার পরের দিনের থেকে ব্যস্ত হয়ে গেছে। ঠিক না ঠিক? তো এইগুলোর মধ্যে কিন্তু আসলে সম্মান নাই। সম্মানের চাবি কাঠি আল্লাহ পাক দিয়েছেন, মাপ কাঠি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার, আমি তাদেরকে সম্মানিত করব। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এবং এই ঈমান আনার পরে যারা ইলম অর্জন করবে, যতটুক করো, একটা লোক ওজোর 4টা, ওজোর ফরজ 4টা, এটা মুখস্থ তার। আরেকটা লোকের মুখস্থ নাই, ওই লোকের থেকে এই লোকটা জ্ঞানী। জোরে বলেন ঠিক না ঠিক? ওজুর ফরজ জানে, তায়াম্মুমের ফরজ জানে, সফরের মাসলা জানে। সফর 48 মাইল পার হইয়া, 72 কিলো পার হইয়া ওদিকে চলে গেছে, এখনো সে 2 রাকাত নামাজই পড়ে, এই 4 রাকাতই পড়তেছে, কসর করতেছে না, এর জানাই নাই কসর কি আবার। অথচ সে মুসলমান, কত বছর যাবৎ সে নামাজ পড়তেছে। অতএব ইলমে দ্বীন যেটা, এটা অত্যন্ত জরুরি। আর একজন ভালো স্বামী আর একজন ভালো স্ত্রী যখন সমাজের মধ্যে হবে, এই
স্বামী স্ত্রীতেই একটা প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ। ওটা একটা মাদ্রাসা। আপনার ছেলেকে আলেম বানাই দিছেন, বাস। আপনার মেয়েকে আলেমা বানাই দিছেন, বাস। এই ছেলে বিবাহ করবে, ঘরের মধ্যে এমন বউ আনবে যে বউ নামাজ। এই ছেলে, আলেম ছেলে কথা বলবে না যে আমি একজন বড় লোক চাই, আমি একজন ধনী চাই, আমি পয়সাওয়ালা চাই। কোন আলেম আমার জানা মতে যৌতুক চায় না। জোরে কোন ঠিক না বেঠি? যৌতুক চায় কারা? লোভী কারা? নিজের ছেলেকে, যে একটা ইটার খোলার মালিক, এ নিজের ছেলেকে বিবাহ করাবার জন্যে 3টা ইটার খোলা আছে কিনা এটা তালাশ করে। জোরে কোন ঠিক না বেঠি? যে নাকি একটা দোকানের মালিক, সে মনে করে আমি এমন জায়গায় আমার ছেলের জন্য বউ আনবো, এবং ওই বউটার বাই বুই যাতে না থাকে, একটা মেয়ে, একমাত্র মেয়ে, ওই মেয়েটাকে আনতে চায় কেন? ধনী আরো হওয়ার জন্যে। পেট তো ভরবে না। এই কথা বলেছেন যারা আহলুদ দুনিয়া, শুধু দুনিয়া দুনিয়া করে, নবীজি বলেছেন তাদের পেট ভরবে না। ইল্লা বিদ্দুরাব, হাদিসে ইল্লা বিদ্দুরাব, কবরে দিলে যখন মুখ দিয়া মাটি ঢুকবে, মুখ দিয়া মাটি ঢোকার পরে তখন কইব যে হ পেট ভরছে, পেট ভরছে। এই জন্য ভাই, আসল জিনিস যেটা, সেটা হলো যে আমরা আখিরাতের জন্য কিছু করতে হবে। আর আখিরাতের জন্য করার মাধ্যম হলো আল্লাহ পাকের যে বিধান, নামাজ পড়া, রোজা রাখা, ইবাদত বন্দেগী করা। এই কোনো একটা জিনিসই ইলম ছাড়া কাজ হবে না। ইলম, বুখারী শরীফের প্রথম কি আছে? বাবু কাইফা কানা বাদুল ওয়াহি, ওহি পেয়ারা রাসূলের কাছে কিভাবে আসছে। এরপরে বুখারী শরীফের অধ্যায় প্রথম শুরু হয়েছে কিতাবুল ঈমান, ওহির পরে ঈমান আনতে হবে। ঈমানের পরে নিয়ম তো হইল নামাজের কথা না, এরপরে আনা হয়েছে কিতাবুল ইলম। কারণ নামাজ পড়তে হলে এলেম লাগবে, ওযু করতে হলে এলেম লাগবে। এই জন্য যাদের সন্তান আপনারা এখনো পর্যন্ত দিন শিক্ষা দেন নাই, আপনার সন্তান কোরআন শরীফ পড়তে পারে না, আপনার দুঃখ করা দরকার যে আমিও বলদ, সন্তানগুলোকে বলদ বানাইতেছি। আমিও আল্লাহ পাককে চিনার জন্য কিছু ইলম শিখলাম না, সন্তানগুলোকে এইভাবে রাখতেছি, মূর্খ রাখতেছি। এই জন্য চিন্তা করা দরকার। মাদ্রাসার মধ্যে আপনার সন্তান দিবেন, এরা ভালো মানুষের সোহবতে থাকবে। আপনি মাঝে মাঝে আসবেন, এই সন্তান আপনার বাড়িতে যাবে, আপনি আপনার এই সন্তানের দ্বারা আপনার বাড়ির মধ্যে আল্লাহ পাক রহমত দান করবে। আপনি আপনার এই সন্তানকে যখন মাদ্রাসায় পড়াবেন, এই ছেলে একজন আদর্শ স্বামী হবে, মেয়েটা একজন আদর্শ স্বামী হবে। আর এই ছেলে মেয়ে, এদের দাম্পত্য জীবনটা যেটা, এটা অত্যন্ত মূল্যবান হবে। এখন স্বামীরও এলমে দিন নাই, স্ত্রীরও এলমে দিন নাই, ওই সংসারের মধ্যে প্রতিদিনই ঝগড়া হয়। জোরে কোন ঠিক না বেঠি? কেন স্বামী ঝগড়া করে? স্বামীর দিনদারি নাই, এই স্ত্রীর মূল্যায়ন করতে সে শিখে নাই। কেন স্ত্রী তার স্বামীকে মূল্যায়ন করে না? যেহেতু স্ত্রীর ভিতরে এলমে দিন নাই। এই জন্য স্বামী এবং স্ত্রী এই যোগ্য বানাবার প্রতিষ্ঠানগুলো হচ্ছে মাদ্রাসা। এই যখন মাদ্রাসায় পড়বে, মাদ্রাসায় পড়ার পরে জানবে যে আমি একজন স্বামী, পেয়ারা রাসূল একজন স্বামী ছিলেন। একজন স্ত্রী মনে করবে আমি স্ত্রী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি ছিল। ওই আদর্শ কিছুটা হলো নিজের মধ্যে আনার চেষ্টা করবে। একজন স্বামী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শিক্ষিত কেউ আছে বলেন? জোরে বলেন, আছে কেউ? হুজুরের মতো শিক্ষিত কেউ নাই। নবীজি বলেছেন ইন্নামা উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে আউয়াল আখিরের ইলম দান করেছেন। সুবহানাল্লাহ বলুন। নবীজি এত বড় শিক্ষিত, নবীজি এত বড় শিক্ষিত, সমস্ত নবীদের ইলম এক পাল্লায় করা হলে, সমস্ত উলামায়ে কিরামের ইলম এক পাল্লায় রাখা হলে, সমস্ত জাননেওয়ালাদের সমস্ত জ্ঞান এক পাল্লায় রাখা হলে যা হবে, তার চেয়ে বেশি ইলম আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। নবীজি নিজেই বলেছেন আনা আলামুকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত। সুবহানাল্লাহ বলেন। সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন স্বামী ছিলেন? যেহেতু ইলমের বরকতে
আল্লাহর নবী হওয়ার বরকতে নবী কিয়ামত পর্যন্ত সমস্ত স্বামীদেরকে এই শিক্ষা দিয়েছেন যে আমি কিছু করে গেলাম, এগুলো পড়ো, এগুলো জানো, ওরকম স্বামী হওয়ার জন্য তুমি চেষ্টা করো। এলমে দিন ছাড়া আদর্শ স্বামী হওয়া সম্ভব না। এলমে দিন ছাড়া একজন ভালো বিবি হওয়া সম্ভব না। যার মধ্যে দিনদারি নাই, আল্লাহ পাকের ভয় নাই, ইলম নাই, নামাজ নাই, কোরআনে পাকের তেলাওয়াত নাই, ওটা তো আদর্শ স্ত্রী হতে পারে না। তার ভিতর থেকে সুন্দর একটা সন্তান আসবে, এটারও আশা করা যায় না। এই জন্য বারবার বলতেছি, মাদ্রাসা ভালো স্বামী বানাবার ফ্যাক্টরি, মাদ্রাসা হলো ভালো স্ত্রী বানাবার ফ্যাক্টরি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কত বড় শিক্ষিত ছিলেন, পেয়ারা রাসূল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী। হুজুরের স্ত্রী ছিল 11 জন। বলেন তো কতজন? 11 জন। 11 জন বিবি ছিল নবীজির। অনেক ইসলাম বিদ্বেষী, ইসলামের দুশ্মন যারা, এরা বলে যে নবীজি 11টা বিবাহ কেন করলেন, নবীজি 11টা বিবাহ কেন করেছেন, এই কথা বলে অনেক। অথচ তিরমিজি শরীফের মধ্যে আসছে, পেয়ারা রাসূলকে আল্লাহ তাআলা জান্নাতের 40 জন পুরুষের শক্তি দান করেছে। পেয়ারা রাসূলকে আল্লাহ তাআলা জান্নাতের 40 জন পুরুষ, আর জান্নাতের এক একজন পুরুষ দুনিয়ার 100 সুঠাম দেহি এবং সুস্থ, কোনো রোগে আক্রান্ত না, এরকম 100 মানুষের শক্তি আল্লাহ এক একজন জান্নাতীকে দান করবে। দুনিয়াতে রোগা সোগাই তো সবাই, স্বাস্থ্যটা দেখতে ভালো দেখা যায়, কিন্তু আলাপ করলে দেখা যায়, আপনারা ডাক্তার হাসপাতাল গিয়ে দেখেন শুকনা টুকনা লোক রোগী কম হইয়াছে না, বুঝেন নাই কথা। শুকনা টুকনা, এর স্বাস্থ্য মাস্ত ভালো, হ্যামসাম হিরো মনে হয়, ইয়া কয় এইটা হইছে সেটা হইছে, ফলনা দপনা, ডায়াবেটিস, প্রেসার, এই বিভিন্ন রোগে আক্রান্ত। জান্নাতের মধ্যে কোনো ডায়াবেটিসের আলাই বালাই নাই, সুবহানাল্লাহ বলেন। তো এই জান্নাতের 40 জন পুরুষ, আর একজন জান্নাতি পুরুষকে আল্লাহ তাআলা দুনিয়ার শক্তিশালী 100 জন পুরুষের শক্তি দান করে। তাহলে জান্নাতের 40 জন পুরুষের শক্তি যদি রাসূলের ভিতরে হয়ে থাকে, তাহলে আর এক একজন জান্নাতি যদি 100 জন দুনিয়ার শক্তিশালী মানুষের শক্তি রাখে, তাহলে নবীর দুনিয়াতে কয় হাজার মানুষের শক্তি ছিল বলেন? 4000 মানুষের শক্তি। 4000 মানুষের শক্তি হুজুরকে আল্লাহ কেন দিলেন? প্রশ্ন তো হতে পারে যে রাসূলকে এত শক্তিশালী কেন আল্লাহ করেছেন? এই জন্য করেছেন, রাসূলকে আল্লাহ আদর করে বানিয়েছেন। রাসূলকে কোরআন শরীফ আল্লাহ পাক দিবেন, এই প্ল্যান আল্লাহ পাকের। আর যেই কোরআনটা আসমানে বলল পারবো না, জমিনে বলল পারবো না, পাহাড়েও বলল পারবো না, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। কোরআনে পাকের আয়াত, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। এই ভারী কোরআনটা আসমান, জমিন, পাহাড় এগুলো নিতে রাজি হলো না, তাহলে কোরআনের ভ্যালুটা, কোরআনের পাওয়ারটা, কোরআনের লোডটা কত বেশি? সুবহানাল্লাহ বলেন। কোরআনের লোডটা কত বেশি, কোরআনে পাকের লোড কত বেশি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 600 ডানা। বলেন তো কয়শত ডানা? 600 ডানা। আল্লাহু আকবার, 600 ডানা। বিমানবন্দরে একটি বিমান রানওয়ের মধ্যে অবতরণ করার জন্যে যে রানওয়েটা তৈরি করা হয়, ওটাকে গভীর করে অনেক বিশাল খালের মতো গর্ত করে তার মধ্যে পাথর দেয়া হয়, আবার কিছু সিমেন্ট দেওয়া হয়, আবার পাথর দেয়া হয়, আবার সিমেন্ট দেওয়া হয়। এরকম শক্তিশালী করে লম্বা যে রানওয়ে তৈরি করা হয়, বিমানটা সেখান দিয়ে একটা গাড়ির মতো টান দেয়, আস্তে করে পাখাটা বাঁকা করে দেয়, বিমানটা উপরের দিকে উঠে যায়, ঠিক না বেঠি? আবার বিমান যখন অবতরণ করে, একটা বিমানের লোড কত বেশি, এই দুটি ডানা, তার মধ্যে টনে টনে তেল আছে, কতগুলো মানুষের সামান আছে, বিমানের নিজস্ব একটা ওজন আছে। এটা যখন হুট করে কোনো জায়গার মধ্যে, রোডের মধ্যে, আমাদের দেশে যত রাস্তা আছে,
এই রাস্তার মধ্যে যদি বিমানকে নামানো হয়, সাথে সাথে চাকা ভিতরে ঢুকে যাবে। এই জন্য অনেক শক্ত করে রানওয়ে তৈরি করা হয় বিমান ওঠার জন্যে আর বিমান নামার জন্যে, বোয়িং গুলো। তাহলে দুই ডানাওয়ালা একটা বিমান সে অবতরণ করবে, এর জন্য এত শক্ত একটা রানওয়ে তৈরি করা হলো। আর নবীজির ব্যাপারে বলা হয়েছে, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজারিন। সুবহানাল্লাহ বলেন। নাযালা বিহির রূহুল আমিন, রূহুল আমিন হলো জিবরাইল ফেরেশতা। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির জবান থেকে আমি নিজে শুনেছি, হুজুর বলেছেন যে ৬০০ ডানা নিয়া হযরত জিবরাইল কোরআনে পাকের আয়াত নিয়া নবীজির কলবের উপর ডাইরেক্ট অবতীর্ণ হতেন। সুবহানাল্লাহ। তাহলে এই নবীজি, ওনাকে যদি আল্লাহ তাআলা ৪,০০০ মানুষের শক্তিশালী মানুষের শক্তি না দিতেন, তাহলে আয়াত নাজিল হওয়ার সাথে সাথে হুজুর ইন্তেকাল হয়ে যেত। কথাটা বুঝতেছেন? এই জন্য হুজুরের গায়ে এই শক্তি দেওয়া হয়। হুজুরের গায়ের ভিতরে শক্তি দিয়া যে কোরআন আরশে আজিমের মধ্যে রেখে কিছুটা ঠান্ডা করা হয়েছে, এই আসমানের মধ্যে অবতীর্ণ করে কোরআনকে আরেকটু ঠান্ডা করা হয়েছে। এরপরে এই কোরআনটা ডাইরেক্ট যদি আমাদের দেশের পৃথিবীর যে কোনো মানুষের উপর যদি কোরআনের একটা আয়াত দেওয়া হয়, এই যে হাফেজ সাহেবরা যে আয়াত পড়তেছে, সারাদিন পৃষ্ঠা পড়তেছে, আয়াত মুখস্থ করতেছে, এই কোরআনটাকে ঠান্ডা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি করা হয়েছে? ঠান্ডা করা হয়েছে। কোথায় দিয়ে ঠান্ডা করা হলো? নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজারিন লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাক পেয়ারা রাসূলের কলবের উপর নাজিল করেছেন। তারপরে এত শক্তি থাকার পরেও হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজির উপর যখন কোরআন নাজিল হতো, হুজুরের চেহারা মুবারক ঘামায় যেত। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, শীতের দিনে নবীজির উপর কোরআন নাজিল হতো, নাজিল হওয়ার সাথে সাথে আমি দেখতাম পেয়ারা রাসূলের কপালের মধ্যে ঘামগুলো জড়তেছে মুক্তার মতো। তাহলে এত শক্তিশালী হুজুর ইসলাম হওয়ার পরেও হুজুর ঘামায় যেতেন। কথাটা বুঝতেছেন? হুজুর ইসলামের কোরআনের এত ওজন, এই গরম কোরআনটা হুজুর গ্রহণ করে ভিতরে নেয়ার সাথে সাথে, হুজুর তো রহমতের নবী, আল্লাহু আকবার বলেন। হুজুর রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলকে আল্লাহ পাক রহমত হিসাবে প্রেরণ করেছেন। এই রহমতের নবীর ভিতরে যখন কোরআন ঢুকছে, এই কোরআনটা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা। একটা ফ্রিজ, এই ফ্রিজের মধ্যে কিনার দিয়ে কিন্তু লাগানো থাকে, আপনার কয়েল লাগানো থাকে, হিটারের যে কয়েল, এরকম ফ্রিজের মধ্যে কয়েল আছে। এই ফ্রিজের পেটের মধ্যে আর দিলে দেখবেন ফ্রিজ গরম। জোরে কোন ঠিক না বেঠিক? ফ্রিজ গরম। ফ্রিজে কারেন্টকে সরাসরি বরদাস্ত করতেছে। যে কারেন্টটা এত গরম, এটা ফ্রিজে নিজে এটাকে গ্রহণ করতেছে, আর ভিতরটার মধ্যে এই কারেন্ট নিজে খেয়ে, কারেন্টের গরম খেয়ে, কারেন্টের লোড বরদাস্ত করে, এখন ভিতরে আপনি পানি রাখেন, পানি বরফ হয়ে যায়। ভিতরে খানা রাখেন, ঠান্ডা হয়ে যায়। জুস রাখছেন ভিতরে, জুসটা কি ঠান্ডা হয়। আপনি আমি কি মজা করে খাইতেছি, কই ভালো ঠান্ডা লাগে। রসমালাই কি মজা, স্প্রাইট, কোকা কোলা ফ্রিজ থেকে বের করে ঠান্ডা খাই না আমরা, মজা। এই যে এত ঠান্ডা, এই ঠান্ডাটা করলো ফ্রিজে। বলেন তো কে? ফ্রিজে। এই ফ্রিজে ঠান্ডা করতে গিয়া ফ্রিজের দুই সাইড আগুনের মতো গরম হয়ে গেছে। কারেন্টের লোড সে বরদাস্ত করেছে। এত কিছু বরদাস্ত কইরা আমাদের জন্য ঠান্ডা খানা সে পেশ করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপরে একটা দুইটা না তো ৬,৬৬৬ আয়াত নাযিল হয়েছে। এই ৬,৬৬৬ আয়াত অবতীর্ণ হওয়ার সমস্ত কষ্ট নবীজি বরদাস্ত করেছেন, পেয়ারা রাসূল বরদাস্ত করেছেন। এই জন্য নবীজিকে আল্লাহ তাআলা ৪,০০০ মানুষের শক্তি দান করেছেন, যাতে হুজুর ইসলাম হামিলে কোরআন, কোরআন শরীফের এই বোঝাকে হুজুর ইসলাম কি করতে পারেন? বহন করতে পারেন। তো সেই নবীজি 11টা বিবাহ করেছেন। ইসলামের দুশ্মনেরা বলে যে নবীজি এতটা বিবাহ করলেন, আরে গাধার দলেরা,
তোরা তো নবীর শক্তি সম্পর্কে জানিস না, তোরা যদি জানতি তাহলেও বলতি যে নবীজি 11টা কেন, যেহেতু শক্তিশালী 4000 মানুষের শক্তি নবীজির গায়ে, অতএব হুজুরের 4000 বিবাহ করা দরকার ছিল। জোরে কোন ঠিক না বেঠিক? কতটি বিবাহ করলে ঠিক হতো? 4000। কিন্তু নবীজি 25 বছর বয়সে 40 বছরের হযরত খাদিজাতুল কুবরাকে বিবাহ করেছেন। এরপরে চলতেছে চলতেছে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবীজি খাদিজাকে নিয়েই চলতেছেন। নবুয়তের পরেও কয়েক বছর চলে গেল, নবীজি খাদিজাকে নিয়েই চললেন। হিজরতের 3-4 বছর আগে হযরত খাদিজাতুল কুবরার যখন ইন্তেকাল হলো, হুজুর দ্বিতীয় বিবাহ করলেন হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও হযরত খাদিজার মতো বয়স্ক আরেকজন মহিলা। সুবহানাল্লাহ, নবীজির ধৈর্য কত বেশি। তো বলতেছিলাম যে একজন আদর্শ স্বামী হওয়ার জন্য ইলমে দ্বীন শিখতে হবে, নবীজির আদর্শ শিখতে হবে। সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় শিক্ষিত হওয়ার পরে আকাশচুম্বী এবং तमाम মখলুকাতের মধ্যে যিনি সবচেয়ে শ্রেষ্ঠ, আল্লাহ পাকের সবচেয়ে কাছে, সবচেয়ে নিকটবর্তী, সেই হুজুর ইসলামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকাকে নবীজি একদিন বলতেছেন যে আয়েশা, তুমি আমার উপর মাঝে মাঝে রাগ করো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো নিজে উকিল সাহেব হইছে, স্ত্রী 5 পর্যন্ত পড়ছে, কোনো কথা কইলে কয় পেশাল পারিস না, মূর্খ মানুষ তুই। আমি উকিল সাহেব আর তুই 5 পাস, কয় না? না কয়? বলেন। কেউ যদি জজ হয় কয় মূর্খটারে বিবাহ গোড়া। আর হুজুর ইসলাম এত বড় শিক্ষিত, হযরত আয়েশা যত বড়ই শিক্ষিত হোক, রাসূলের কাছে তো কিচ্ছু না। রাসূল নিজে তার স্ত্রী, আদরের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকাকে, কোন আয়েশা সিদ্দিকা? একজন আদর্শ স্ত্রী পেয়ারা রাসূলের। নবীজি বলেছেন যে আমি একদিন স্বপ্নে দেখলাম, আমার কথা বুঝতেছেন আপনারা? আমি একদিন স্বপ্ন দেখলাম হযরত জিবরাইল এই স্বর্ণের একটা প্লেটের মধ্যে মখমল চাদর দিয়ে ঢাকা, এটা আমার সামনে পেশ করেছে। আমি জিজ্ঞেস করলাম, মা হাযিহি ইয়া জিবরিল, ও জিবরাইল এটা কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি এটাকে একটু খুলে দেখেন। আমি যখন মখমলের চাদরটাকে সেই তস্তরি থেকে উঠালাম, দেখলাম হযরত আয়েশা সিদ্দিকার ছবি ওইখানে। হযরত আয়েশা সিদ্দিকার বয়স তখন মাত্র 6 বছর। বলেন তো কয় বছর? 6 বছর। পর্দা তো তখন ছিল না, 6 বছরের ছোট মেয়ে কি পর্দা করবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মাঝে মাঝে হযরত আয়েশা সিদ্দিকা নবীজির বাড়িতেও যেতেন। হুজুর দেখে স্বপ্নেই বলতেছেন যে হাযিহি আয়েশা, এ তো আয়েশা। আরে এর ছবি কেন পেশ করলি জিবরিল? হযরত জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে এটা দেখাবার জন্য আমাকে প্রেরণ করেছেন। কেন? যে আল্লাহ নিজে আয়েশাকে আপনার জন্য পছন্দ করেছেন। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। হযরত আয়েশাকে আপনার জন্য পছন্দ করেছেন। কে পছন্দ করেছেন? আল্লাহ। কেমন কথা! যেমন নবী, সেই নবীর জন্য আল্লাহর পছন্দ হযরত আয়েশা সিদ্দিকা। এই একজনই তো হুজুর কুমারী বিবাহ করেছেন, আর বাকি 10 জন বিবি তো বিধবা, বিভিন্ন ঘটনাক্রমে বিবাহ করেছেন। এত বড় নবী, যিনি সমস্ত নবীদের নবী, এত বড় নবী যিনি সমস্ত নবীদের ইমাম, এত বড় নবী যিনি হাজারো লাখো ফেরেশতাদের ইমাম। লাইলাতুল মেরাজে বাইতুল মুকাদ্দাসে অগণিত ফেরেশতা উপস্থিত হয়েছে বাইতুল মুকাদ্দাসে। সমস্ত নবীদেরকে উপস্থিত করিয়েছেন আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে। ইমামতি কে করবে? আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, যেখানে আমার রাহমাতুল লিল আলামিন আছেন তিনি ইমামতি করবেন। নবীজি ইমামতি করলেন। মুসল্লি হলেন নবীজির পিছনে কে? হযরত আদম আলাইহিস সালাম। মুসল্লি হলেন কে নবীজির পিছনে? হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ। এগুলো হলো নবীজির মুক্তাদি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নবীকে ইমামুল আম্বিয়া বলা হয়। এত বড় নবী, এত বড় শিক্ষিত নবী, যেই নবীকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, এত ভালোবাসেন। হুজুর ইসলাম ঈশান নামাজের পর নামাজে দাঁড়িয়ে যেতেন, একটু খানা টানা খেয়ে নামাজ পড়তেন। পড়তেছেন হুজুরের পাও ফুলে যেত, ফেটে যাওয়ার উপক্রম হয়ে যেত। আল্লাহ পাক একদিন নবীজিকে ডাকলেন যে ইয়া হাবিবি, ও আমার দোস্ত,
আপনি এত নামাজ পড়েন কেন? সুবহানাল্লাহ বলে। আপনি এত নামাজ পড়েন কেন? নবীজি বললেন, আল্লাহ, আমার যে নামাজ পড়তে ভালো লাগে, নামাজে দাঁড়ানো মানে আল্লাহর সামনে দাঁড়ানো, নামাজে সূরা পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। একজন সাধারণ রিকশাওয়ালা, সেও চাইলে আল্লাহর সাথে কথা বলতে পারবে। একজন দিনমজুর, সেও চাইলে আল্লাহর সাথে কথা বলতে পারবে। যদিও একজন সাধারণ মানুষ চাইলেই এমপির সাথে দেখা করতে পারে না, চাইলেই সে মন্ত্রীর সাথে দেখা করতে পারে না, এবং অনেক বড়রাও একজন প্রধানমন্ত্রীর কাছেও যেতে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? যিনি সমস্ত প্রধানমন্ত্রীর স্রষ্টা, যিনি বিল ক্লিন্টনের স্রষ্টা, যিনি ডব্লিউ বুশের স্রষ্টা, যিনি বর্তমান যে আপনার জো বাইডেন আছে তারও স্রষ্টা, তাম পৃথিবীর সমস্ত রাজা বাদশাদেরকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা, তিনি এই কথা বলেন নাই যে আমার দরবারে দাঁড়াতে হলে তোমাকে চৌধুরী হতে হবে, আমার দরবারে দাঁড়াতে হলে, আমার সাথে কথা বলতে হলে তোমাকে নিশ্চয়ই বড় বংশীয় হতে হবে, অনেক সুন্দর হতে হবে, কোটি কোটি টাকার মালিক হতে হবে না। আল্লাহ আম করে দিয়েছেন যে কোরআন যদি পড়তে চায়, রিকশাওয়ালার ছেলেও কোরআন মুখস্থ করে আমার ওলি হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যাকে চান তাকে দেন। অনেক ধনীদের ছেলে, তাদের জন্য কবুল নাই। আবার অনেক গরিব মানুষ, একবারে গরিব দিনমজুর, মানুষের বোঝা টানে, আল্লাহ তাকে কবুল করেছেন, কোরআনে হাফেজ বানাই দিয়েছেন। আর এই ছেলে কোরআন পড়ে মানে কার সাথে কথা বলে? আল্লাহ পাকের সাথে কথা বলে। নামাজ পড়ে মানে কার সাথে কথা বলে? আল্লাহ পাকের সাথে কথা বলে। এত বড় হুজুর ইসলাম হয়ে, রাসূল হয়ে হযরত আয়েশা সিদ্দিকাকে কি বললেন? একজন আদর্শ স্বামী, একজন আদর্শ স্ত্রীকে কি বললেন? যাতে পৃথিবীতে আরো আদর্শ স্বামী হয়, আরো আদর্শ স্ত্রী হয়। নবীজির এই আদর্শকে গ্রহণ করে স্বামী স্ত্রীর মধ্যে যেন ঝগড়াঝাটি না হয়। কথা বুঝতেছেন আমার? এদের মধ্যে যত সুখ শান্তি হবে, আল্লাহ পাক তাদের উদর থেকে, তাদের গর্ভ থেকে বড় বড় ওলি বুজুর্গ আল্লাহ পাক প্রেরণ করবেন। আজকে আমাদের সন্তানেরা কথা শোনে না। কেন কথা শোনে না জানতে তো হবে। বাবা অনেক সময় বলে, হুজুর দোয়া করেন, পোলাটা অনেক বান্দর হইছে, কয় না এই কথা? অনেক বান্দরামি করে। আরে এর পিছনে তো নিশ্চয়ই কোনো কারণ আছে। হয়তো কামাই রোজগারের মধ্যে সমস্যা আছে, অথবা এই বাপই বান্দরামি করে। সন্তানের সামনেও অনেক সময় বাবা মা দেখা যায় নাচানাচি করে, আছে না নাই? বাবা মার সামনে নাচানাচি করে, বাবা মার সামনে হাবিজাবি টিভি ছাইরা, অথবা এই কি জানি কয় ইন্টারনেট, ওয়াইফাই, এগুলো ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে দেখতেছে। এরকম বাবা মার থেকে ভালো কিছু কি শিখতে পারে বলে? এই বাবা যদি নামাজি হয়, এই বাবা যদি কোরআনে পাকের তেলাওয়াতকারী হয়, তখন না এই সন্তান এগুলো দেখবে আর ওইভাবে নিজেকে তৈরি করবে। তো কেমন স্বামী পেয়ারা রাসূল? নবীজি একদিন হযরত আয়েশা সিদ্দিকাকে বলতেছেন, আয়েশা, তুমি আমার উপর মাঝে মাঝে একটু রাগ করো। আল্লাহু আকবার। হুজুর এই কথা তো বলেন নাই যে আমি কত বড় নবী, নবীদের নবী, নবীদের ইমাম। যখনই হুজুর বুঝতেন যে আয়েশা মনে হয় আমাকে রাগ করে কিছু বলতে চাচ্ছে, তখন সাথে সাথে বলা দরকার ছিল যে এই সাহস তো তোমার কম না, আমি এত বড় শিক্ষিত, আমার সাথে কি তোমার তুলনা? তুমি শুকরিয়া আদায় করবা, বরঞ্চ আমার উপর রাগ করতেছ। এই কথা না বলে কিয়ামত পর্যন্ত সমস্ত স্বামীদেরকেই তালিম দেওয়ার জন্য নবীজি বললেন যে স্ত্রী তোমার, সে তো একটু করবেই। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী তোমার, সে তো একটু করবেই। আর এই ব্যালেন্সটা আসবে যখন এলমে দ্বীন আসবে। এলমে দ্বীন ছাড়া এটা হবে না, এই ধৈর্যশীল ছাড়া এটা হবে না। ধৈর্য। স্ত্রী মাঝে মাঝে একটু ওলট পালট কথা তো বলবেই, নবীজি শিক্ষা দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা বলতেছে, আয়েশা সিদ্দিকাকে বলতেছেন যে আয়েশা, তুমি মাঝে মাঝে আমার উপরে একটু ক্ষিপ্ত হও, একটু রাগ করো। কোন সময় করো আমি সেটা বলতে পারি। আল্লাহু আকবার। কোন সময় তোমার মেজাজটা একটু গরম থাকে, এটা কিন্তু আমি টের পাই। নবীজি বলতেছে। হযরত আয়েশা সিদ্দিকা এই কথা কিন্তু বলেন নাই আস্তাগফিরুল্লাহ, হুজুর কি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর ক্ষিপ্ত হব, রাগ করব, এটা আপনি কি বলেন? এই কথা হযরত আয়েশা সিদ্দিকা বলেন নাই। স্বামী স্ত্রীর কি মধুর কথাবার্তা, এটা কিয়ামত পর্যন্ত স্বামী স্ত্রীকে শিখবার জন্যে
হুজুর ইসলাম এই আচরণ করেছেন, উম্মতের সামনে পেশ করেছেন। তো ভাই, যে কথাটা বলতেছিলাম হাদিসের কথা, হযরত আয়েশা সিদ্দিকাকে রাসূল বলতেছেন যে তুমি আমার উপর রাগ করো, এটা তো আমি বলতে পারি। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আমি রাগ করি বলেন তো? সুবহানাল্লাহ বলেন, যে কোন সময়, আপনি কোন সময় সেটা কিভাবে কেমনে টের পান? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মেজাজটা যখন একটু গরম হয় তখন তুমি বলো, কি বলো? ও রব্বি ইব্রাহিম। কোনো কথা বলার টাইমে তুমি বলো যে ইব্রাহিম আলাইহিস ইসলামের খোদার কসম। আর মেজাজটা যখন ভালো থাকে তখন তুমি বলো ও রব্বি মুহাম্মদ, মুহাম্মদ সে ইসলামের খোদার কসম। অর্থাৎ তোমার মেজাজটা গরম হইলে তুমি আমার নামটা বাদ দিয়া ইব্রাহিম নবীর নাম লো। সুবহানাল্লাহ বলবেন না? আমার নামটা বাদ দিয়া ও রব্বি মুহাম্মদ, মানে মুহাম্মদ সে ইসলামের খোদার কসম। কসম খাই অনেক সময় কথা বলা লাগে। তো তুমি তো কোনো মেজাজটা যখন সুন্দর থাকে, ঠিক থাকে, রব্বি মুহাম্মদ এমনিই বলতে থাকো। হঠাৎ হঠাৎ দেখি তুমি ও রব্বি ইব্রাহিম, তখন আমি নবী বুঝে ফেলাই যে তুমি বুঝি একটু মেজাজটা এখন গরম। দেখেন হুজুর এই এই শিক্ষার দ্বারা যে বিবি যখন মাঝে মাঝে একটু রাগ করবে, মাঝে মাঝে মেজাজটা গরম হবে, একজন আদর্শ স্বামী দিনদার যার ভিতরে এলেম আছে, সেই কিন্তু তখন এই রাসূলের আদর্শ মোতাবেক, যে বেচারা কত কষ্ট করে ঘর ঝাড়ু দেয়, খানা পাক করে, একদিন বাড়িতে না থাকলে বোঝা যায় বছরের কয়দিন। জোরে কোন ঠিক না বেঠিক? আপনার ৩-৪টা বাচ্চা আছে ছোট ছোট, এগুলো থুইয়া যদি কোনো স্ত্রী এক সপ্তাহের জন্য কোথাও যায়, আপনার হাসপাতালে যেতে হবে। একটাই হাইগা দিল, আরেকটাই মুইতা দিল, আরেকটার জ্বর আইছে, এরপরে খানা পাক করতে গেছেন, ডাইলের হাড়ি পড়ে গেছে, কথাটা বুঝছেন নি? রুটি বানাইতে লইছেন, এদিক দিয়ে আবার আরেকটা কিছু বসাইছেন, রুটি বানাইয়া সব বেকা তেরা হইতেছে, সেকতে গিয়া দেখা গেল সব পুইরা টুইরা শেষ। কতগুলো কাম সে করে। এটা একজন আদর্শ স্বামী যখন মনে করবে, নবীজি শিক্ষা দিয়েছেন, তোমার বউ যখন তোমার জন্য কিছু পাক করে, তুমি বাবুর্চির প্রশংসা কইরো, খুশি হবে। সুবহানাল্লাহ বলেন, খুশি হবে। আপনি কি করেন প্রশংসা? কোনোদিন করেন না। আপনি ওই আপনার ভাবির হাতের ডাইলের প্রশংসা করেন, আর এই বেচারার মেজাজটা আরো খারাপ হয়। জোরে কোন ঠিক না বেঠিক? আপনি বলেন যে তুই কি রামদই তো শিখলি না এই পর্যন্ত। আমি গতকাল গেছিলাম এই যে গো বাড়িতে, অমুকের বাড়িতে গেছিলাম, এই বেআইনের বাড়ি গিয়ে খেয়ে এলাম, কি মজা কইরা রাইল রাঁধছে। এই কথা শোনার পর এই বেচারির মেজাজটা আরো খারাপ হইব, লবণ বেশি দিয়া থইব, কথাটা বলছেন নি? জাল বেশি দিব, আপনারে ঠ্যাঙ্গাইব জীবন ভৈরা। কেন? আপনি প্রসেস জানেন না। কেন জানেন না? ইলিম না থাকার কারণে। পেয়ারা রাসূল তো বলেছিলেন প্রশংসা করতে। আপনি প্রশংসা না করে খালি প্রত্যেকদিন ভুল ধরেন, তাহলে তার মনের মধ্যে তো কষ্টই হয়। এই জন্য ইলমে দ্বীন এটার জরুরত। আর এই ইলিম পাওয়া যায় মাদ্রাসার মধ্যে, পূর্ণ ইলিম, হাদিসের ইলিম, কোরআনের ইলিম, এবং বিভিন্ন মাসলা মাসায়েল, স্বামী কেমন হতে হবে, স্ত্রী কেমন হতে হবে, প্রতিষ্ঠানে শিক্ষা দেয়া হয়। অতএব এই দ্বীনি প্রতিষ্ঠান, এগুলোর অনেক প্রয়োজন আছে, জরুরত আছে। জোরে কোন আছে না নাই? এই প্রতিষ্ঠানগুলো, এগুলো এখন অনেক মানুষের ভিতরে এরকম, এটা আল্লাহ পাকের কহর গজব। এই গজব থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে তার দিনের মধ্যে ইসলামকে যে কোনো ভাবে, যে কোনো জায়গায়, কোনো আলেমের সাথে, কোনো হুজুরের সাথে, কোনো মাদ্রাসার সাথে গোস্তাকি বেয়াদবির কারণে তার দিল থেকে আল্লাহ তাআলা ইসলামের মহব্বত উঠায় নেন। এরাই বলে, কি বলে? এত মাদ্রাসা, বলে না এই কথা? এত মাদ্রাসা বলে, এই ঘরে ঘরে মাদ্রাসা, জায়গায় জায়গায় মাদ্রাসা। আবার কেমন কথা বলো? এত মাদ্রাসা। আমি বলি অতদিন পর্যন্ত মাদ্রাসা আরো বাড়া দরকার, যে ইমাম সাহেব জুমার দিন দাঁড়িয়ে মসজিদের মধ্যে বলবেন। কে বলবেন? ইমাম সাহেব। ইমাম সাহেব মিম্বরে বসে বলবেন যে আমার প্রত্যেকটা মুসল্লি, আপনারা
কে কে জুমার নামাজটা আজকে আমি পড়াবো না, আপনারা কে পড়াবেন বলেন? কয়জন রাজি হইব? বলেন কয়জন রাজি হবে? কয়জনে খুতবা পড়াতে জানে? এরপরে নামাজ পড়াইতে গিয়া প্রথম রাকাতে কুল আউযু বিরাব্বিন নাস পড়া তো আরেক বিপদে পড়ে যাবে। একটা সূরা মুখস্থ থাকলে তো আরো মহা বিপদ হয়ে যাবে। তো এই জন্যে যখন মসজিদের যতগুলো মুসল্লি, সব মুসল্লি ইমামতির যোগ্য হবে, যতগুলো মুসল্লি সব যখন মুয়াজ্জিনি করার যোগ্যতা অর্জন করবে, অতদিন পর্যন্ত মাদ্রাসা বাড়তেই থাকবে। জোরে কোন ঠিক না বেঠিক? অতদিন পর্যন্ত একটা মানুষও যদি ইলমে দ্বীন থেকে বঞ্চিত থাকে, তার যতটুকু প্রয়োজন না জানে, অতক্ষণ পর্যন্ত ইসলাম নাকিসই থাকলো। এই পৃথিবীর সকলের জন্য ইসলাম আসছে, গরিবের জন্য, ধনীর জন্য, সকল ঘরের মধ্যে ইসলাম পৌঁছতে হবে। আর ইসলাম কি? ইসলাম আমি ব্যবসায়ী, আমাকে ব্যবসার মাসলা জানতে হবে। আমি হজে যাব, আমাকে হজের মাসলা জানতে হবে। মাস যেই জিনিসটা প্রতিদিন আমরা যে আমলটা করি সেটা হলো নামাজ। নামাজের জন্য ওযু লাগে। আমাদের মধ্যে কতজন মানুষ আমরা ওযুটা ঠিক মতো করতে পারি? কোন কোন পানির দ্বারা ওযু হবে, কোন কোন পানির দ্বারা ওযু হবে না? পানির ট্যাঙ্কির মধ্যে মনে করেন একটা কাউয়া পয়রা মইরা রইছে, পানির ট্যাঙ্কির মধ্যে এটা আপনি ফেলে দিলেন, এখন এটা মইরা যে ফুইলা রইছে, আপনি তো নামাজ পড়তেই আছেন, এটা কয়দিনের নামাজ আপনি ঘুরাইবেন? আপনি তো কইতেই পারেন না, আপনি তো জানলেনই না। এটা আপনি কুলি করতে গিয়া মুখ দিয়া পানি ঢুকে গেছে, ওইটা তো আমার ভুলে, আমি তো ইচ্ছা ছিল না, রোজার মধ্যে কুলি করছেন, একটু পানি ঢুকে গেছে, গোসলের টাইমে একটু পানি ঢুকে গেছে, থাক একটু, আগে কত রোজা রাহি নাই, রোজা থাকলে থাক, গেলে যাক। এই যে একটা অবস্থা, এটা কেন? মাসলা না জানার কারণে। এখানে রোজাটা ভাঙলো নাকি ভাঙলো না, আপনার তো ইচ্ছা ছিল না খাওয়ার, কিন্তু তারপরও রোজাটা ভেঙে গেল। আবার আপনি ইচ্ছা করে খাইবেন, তারপরও রোজা ভাঙতো না। কোনটা? আপনি রোজা ভুলে গেছেন, খাইতেছেন ইচ্ছা করা। হুজুর বলেছেন কোন বুড়া মানুষ যদি ভুলে এ রোজা রাখছে, এই কথাটা তার মনে নেই, খানা খুব ধুমসে খাইতেছে, হুজুর ইসলাম বলেছেন তাকে খেতে দাও, সে খায় না, তাকে আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ। সে খাচ্ছে না, তাকে কে খাওয়ায়? আল্লাহ। এই সমস্ত কথাগুলো কোথায়? এই মাদ্রাসায়, এই ইলমে দ্বীনে। এই মাদ্রাসাকে কারা কারা মহব্বত করেন? হাত উঠান তো। এত আস্তে হাত উঠালে হবে? সবাই বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক হাত নামাই, সমস্ত দ্বীনি মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। মাদ্রাসা গুলো, এই মাদ্রাসা গুলো যতদিন থাকবে ততদিন ইসলাম থাকবে, নাকি ভুল বললাম বলেন? আর যেহেতু ইসলাম আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত থাকবে ঘোষণা দিয়েছেন, অতএব মাদ্রাসাও কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর সমস্ত অপশক্তি যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সমস্ত ইহুদি নাসারা যদি একমত হয়ে যায়, সমস্ত ইসলাম বিরোধীরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই ইলমে দ্বীন শিক্ষা এটা বর্জন করার, বন্ধ করার যদি চেষ্টা করে, আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহ পাকের নূরকে ফু দিয়া তারা বন্ধ করতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমরা যদি সবাই মাদ্রাসার সহযোগিতা ছেড়ে দেই আর আল্লাহ পাক যদি কবুল করে থাকেন, তারপরও মাদ্রাসা চলবে, চলবে না? না চলবে। অতএব আল্লাহ যে এই জিনিসটা পরিপূর্ণতা দিতে চান, আল্লাহু মুতিম্মু নূরিহি। এবং অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইন তানসুরুল্লাহ, আমি আল্লাহ তাআলা ইসলামকে পূর্ণ করতে চাই, এটা তো এক আয়াতের মধ্যে। অন্য আয়াতে আল্লাহ পাক বলতেছেন তোমরা যদি আল্লাহ সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ মাদ্রাসাগুলো, ইলমে দ্বীন, এটারে পরিপূর্ণ করা এটা আল্লাহ পাকের ইচ্ছা। অতএব আমরা ইচ্ছা করি বা না করি পরিপূর্ণ হবে, কিন্তু আমরা যদি এটাকে আগাবার জন্য আল্লাহর সাহায্য করি, আল্লাহর সাহায্য মানে ইন তানসুরুদ্দীন আল্লাহ, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, ইয়ানসুরুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আর আল্লাহর সাহায্য কি চেয়ারম্যানের সাহায্যের মতো? আল্লাহর সাহায্য কি মেম্বারের সাহায্যের মতো? আল্লাহ পাক যাকে সাহায্য করেন, দুনিয়ার সমস্ত শক্তি তার বিরুদ্ধে গেলেও আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। এরকম বহু দেখছি যে আরেকজনকে ধ্বংস করার চেষ্টা করেছে, নিজেই মরে গেছে। এরকম আছে না নাই? আর যাকে ধ্বংস করতে চাইছে তাকেই আল্লাহ পাক ভালো রাখছে। আল্লাহ পাকের খেলা এবং কুদরত, এগুলো বুঝতে হবে। অতএব বন্ধুরা আমার, আমাদের আজকের তিনি তো আসতেছেন, এই ফাঁকে আপনাদের খেদমতে আরজ করতে চাই যে এই মাদ্রাসা
এটাকে যদি আমরা মহব্বত করে থাকি, ভালোবেসে থাকি, এটার এটার বহিঃ প্রকাশ হবে যে আমরা মনের মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে এগুলোর সুযোগ আসে। যে সমস্ত মাদ্রাসায় মাহফিলের মধ্যে মাদ্রাসার জন্য কিছু চাওয়া হয়, এটা আপনারা কোনোভাবেই এটাকে ছোটভাবে দেখবেন না। এটা একটা সুযোগ করে দেওয়া হয়। এই চাওয়াটা এটা একটা সুযোগ। হাটহাজারী মাদ্রাসার মহতামিম সাহেব, অনেক আগের এক মহতামিম, ওনার ব্যাপারে শুনেছি এক প্রতিষ্ঠান থেকে 10 টাকা ঘোড়া দিতেছে। এত বড় মাদ্রাসা, বাংলাদেশের সেরা মাদ্রাসা, মোহতামিম সাহেব সেই লাইনে দাঁড়াইছেন 10 টাকা লওয়ার জন্য। এই দিন কিন্তু এই মেহনত এবং কষ্টের উপর দিয়েই আল্লাহ তাআলা টিকিয়ে রাখতেছেন। আমরা যতটুকু করব, খেদমত করব। আজ থেকে 30 বছর আগে আমাদের এই অবস্থা ছিল না। এখন মাশাআল্লাহ অনেকের অবস্থা তো অনেক ভালো। আজ থেকে 30 বছর আগে নিজেই খেতে পারতো না, 2 টাকা মসজিদে দিবে, এটাই তো মুশকিল ছিল। এটা মোমবাতি, 2টা মোমবাতি সবে বরাতে দিয়েই মনে করতো যে হক আদায় হয়ে গেছে। ঠিক না বেঠিক? সবে বরাতে মোমবাতি আর আগরবাতি এই তো দান করতো মানুষ। শুক্রবার দিন 5 পয়সা 10 পয়সা ওইভাবে। কিন্তু এখন তো হাজারো টাকা মানুষের হাতে। অতএব যে যেভাবে চাচ্ছে মাদ্রাসার জন্য। আপনি যদি মনে করেন সুললিত কণ্ঠে কান্দায়া হাসায়া এরপরে একদম ভিতরে ঢুইকা আমার দেওয়ার ইচ্ছা ছিল না, এরপরে হুজুরে আমারে জব করে 10,000 টাকা আদায় করলো, ওইটার থেকে সাদা মাথা কথায় আপনি স্বাভাবিকভাবে যেটা দিবেন সেটাই কিন্তু আসলে দান। বুঝে আসছে না কথা? প্রভাবিত করে লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি কলবিহি। উলামায়ে কেরাম আছেন যে মুসলমানের মাল হালাল হওয়ার জন্যে তার অন্তরের পুরা প্রশান্তি লাগবে, কোনো চাপে করে। এই জন্য মনে করেন এই যে দলে বলে গিয়া কালেকশন করা, এটা শরীয়তের দৃষ্টিতে একটা অপছন্দনীয় কাজ। যে স্বাভাবিকভাবে আমি চাইছি তখন যা দিবেন, চেয়ারম্যান সাহেব সহকারে আসলে তখনও তা দিবেন, সেটাকে দান বলা হয়। কথাটা বুঝে আসতেছে? অতএব আমি যেমনি বলতেছি, যেই ভাষাই বলতেছি, আপনাদের ভিতরে যদি প্রতিষ্ঠানের মহব্বত থাকে, ভালোবাসা থাকে, চোখের সামনে আল্লাহ তাআলা মাদ্রাসাটাকে কত ডেভেলপ করেছেন, কত বড় করেছেন। এই দেখতে দেখতে 14 বছর চলে গেল এই মাদ্রাসার। মনে হয় যেন সেদিন এখানে সামিয়ানা টানিয়ে মাদ্রাসার জায়গা জোগাড় জন্য যে একটা মিটিং হয়েছিল, সেখানে আমিও এসেছিলাম। এই দেখতে দেখতে এত বছর এখান থেকে কত হাফেজ হলো। আজকেও দস্তারবন্দি হবে। অতএব আমরা দ্রুত, দেরি না করে আমরা এই মাদ্রাসার জন্যে, আমি প্রথম একটা অঙ্কের কথা বলবো। অঙ্কের কথা আপনারা যদি পারেন তাহলে কেউ বলবেন। যেই মাদ্রাসার যে খরচ, শিক্ষকদের বেতন, ছাত্রদের খাওয়া দাওয়ার ইন্তজাম এবং মাদ্রাসার উন্নয়ন করতে হয়, কারেন্ট বিল আছে, লাকড়ির খরচ আছে, বাবুর্চি আছে, একাধিক ওস্তাদ আছে, সব মিলিয়ে একটা মানুষের 3-4 জনের সংসার তার মাথা খারাপ হয়ে যায় চলার জন্যে। আর এগুলো আপনাদের এই জনসাধারণের টাকা পয়সার মাধ্যমে আপনারা দিলে এই ছেলেরা একটু ভালো থাকবে। এরা ভালো থাকলে আপনি সওয়াব পাবেন। একটু ভালো খানা খায় এসে আলহামদুলিল্লাহ শুকর আদায় করবে। প্রত্যেকটা ছাত্র খানা খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ ইল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। যে আল্লাহ তাআলার প্রশংসা, যিনি